আল্লাহর তাকি ইলিম বেশি খেউরের হওয়া সম্ভব নয়। আল্লাহর যতটুকু ইলিম আছে, জ্ঞান আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরাম সমুদ্রের মধ্যে যদি একটা সুই ছাড়া হয়, সুই বা এমনি শাহাদত আঙ্গুল, এটা তুলতে সময় যে পরিমাণ ফানি উঠিব, যে পরিমাণ ফানি উঠিব, ও পরিমাণ যদি নেন সারা দুনিয়ার বন্ধ হলে বাটিয়া ইলিম অতটুক নিতে পারবা, এর তাকি বেশি নেওয়া সম্ভব নয়। তারপরেও আল্লাহ আমরারে যতটুক দিস জ্ঞান, এই জ্ঞানটা মানছে যদি নিয়মিতভাবে যদি জ্ঞান অর্জন করতে পারে, জ্ঞানটার যদি মানছে কাজও লাগাইতে পারে, হক্কা মানুষে কত ধরনের জিনিস আবিষ্কার করছে। এক সময় আসলো এই ধরনের উন্নত মাইকও আসলো না, কত উন্নত মাইক। বর্তমানে সোশ্যাল মিডিয়া যে ফেসবুক, যেটা এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবর দেখা যার, জানা যার। বর্তমান এমন একটা অনলাইন সিস্টেম, বিভিন্ন মাহফিল স্ক্যানার রাখা থাকে, মানছে অনলাইনে হাওয়ার উপরে পয়সা লেনদেন করেন না। কতটুক মানে উন্নত ডিজিটাল হয়েছে দুনিয়া, কতটুক পরিবর্তন হয়েছে, যার কারণে আজকে আজ থাকি 20 বছর আগে আকবরপুর এলাকাত ইলা রাস্তাঘাট আসলো নখন চায়, জি না, কত সুন্দর হয়েছে, উন্নত হয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা অতটুকু ইহসান করছেন, মানবকুলে আল্লাহ আমরা জন্ম দিছেন। কিন্তু আমরা মানুষের ঘরে জন্ম নিছি, আমরা মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার প্রয়োজন। মানুষ প্রকৃত মানুষ হইতে লাগে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে সে মুসলমান, আমি মুসলমান গর্ববোধ মনে করি, আমি দাবি করি মুসলমান, কিন্তু আমার মুসলমানই থাকতে লাগবো, আমি পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে লাগবো। তারপরে গিয়া মুমিনি দরজাত যাইতাম, মুমিন হইতাম। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরও অসংখ্য মখলুকগুলো আল্লাহ দান করছে, তার তাকি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিমান আল্লাহ আমরারে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। কিন্তু মানুষ জীবনে মানুষের দুঃখেও যাইব, সুখেও যাইব। সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই, কিন্তু আমরা যত আছি অনেকের ভিতরে বড় বড় দুঃখ আছে, আসেন না? সব তো সুখী নাই, দুঃখ আছে কমক বেশক। সেও আসলা এক সময় খুব সুখে আসলা, বাবার দায়িত্বে যখন আসলা, আজকে বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছ, কিন্তু এখন তার জীবনটা বড় দুঃখে যার। কেউ আসলা ছোটোবেলা বড় দুঃখে তার জীবন গেছে, এখন তার বড় সুখে জিন্দগিটা যার। আমরা তো ইমানও আনছি, বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি, বালা হইব আমরা, বুড়াও হইব না যায় হইব। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে ফিরতে, এই জগৎ আমরা থাকতে আমরা শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা আমরার লাগি খুবই প্রয়োজন। শিক্ষার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব সহকারে আমরা মানিয়া নিতাম যে জেনারেল শিক্ষার আগে ইসলামিক শিক্ষা, যেটা ইসলামিক শিক্ষা যেটা, ওটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া গেছেন, সাহাবায়ে কেরামকলরে জানাইছেন, ও সাহাবীরা শুনো, আমি তো এই দুনিয়ার বুকে থাকতাম নাই, এমন এক সময় আসব, এমন এক যুগ আসব, সেই সময় সেই যুগে দুনিয়ার জমিন থাকি অনেক জিনিস পরিবর্তন হয়ে যাব, অনেক জিনিস উঠি যাইব, এটা আস্তে আস্তে উঠি যাইব। তখন আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সেই বার্তা দিয়া যাইয়ার, তখন কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে যাব। এর অর্থ হইল, যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাব, কিয়ামত অগ্রসর হয়ে যাব, একবারে আগুয়াই যাব, তখন এই দুনিয়ার জমিন তাকিয়া ইগুলা জিনিস উঠি যাইব, এগুলা জিনিস জমিনের মধ্যে দেখা দিব। তার কারণে আমরার নবীজে যেগুলা হইয়া গেছলা কিছু আলামতে কিয়ামত, এটা প্রায় জিনিস ফলিয়া আসছে, কিন্তু বড় বড় 10টা আলামত আল্লাহর রসুলে যেন হইসলা, 10টার থাকি অবশ্যই একটা এখনো পর্যন্ত সাদির হইছে না। এইখান মন নিয়া এই যেমনে শুনলাম বলে 10টা থেকে একটা এখনো প্রকাশ হইছে না, তে আমরা নিশ্চিন্ত হয়ে দিতাম নি? বলে জি না, ছোট্ট ছোট্ট যেগুলা নবীজে কইসলা এগুলা প্রকাশ হয়ে গেছে গিয়ে। এর জন্য ইলমের দরকার, জেনারেল শিক্ষা এটাও আমরা দুনিয়ার লাগি খুবই প্রয়োজনীয়, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে এটাও এত বেশি আমরা গুরুত্ব দিতাম। কারণ ইসলামিক শিক্ষারে যদি ফিসে রাখি,
এটারে যদি আমরা একবারে ছাড়ি দেই ভুলে যাই, তাহলে আমরা মানুষ হিসাবে আমরা সুরত সকল গঠন থাকব, কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পারতাম না। আমরার মধ্যে মানবতা থাকতো না, ধার্মিক কোনো জ্ঞান থাকতো না। এর লাগে ইসলামিক শিক্ষার উপরে আমরা বেশি করিয়া গুরুত্ব দিতাম। যেমন রাসূলুল্লাহ কিতা হইয়া গেছিলাম, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত তাই হইতরা আল্লাহর রাসূল এইভাবে ঘোষণা দিয়া গেছেন, নবী যে হইয়া গেলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, ওয়া আমার সাহাবী সকল শুনো, এমন এক সময় আসব, সেই সময় জমিন থাকি আস্তে আস্তে ইলম জমিন থাকি উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইলম কেমনে উঠিব? নবী যে তখন তাদের উত্তর দিলা, কইলা শুনো, জমিন থাকি ও পরিমাণে ইলম উঠা আরম্ভ হইব, মানুষে প্রথম অবস্থায় ইলম রে মানুষে গুরুত্ব দিত নাই। ইলম জ্ঞানী ব্যক্তি এরে মানুষে তেমন গুরুত্ব দিত নাই। ইলম আস্তে আস্তে জমিন থাকি উঠা আরম্ভ হয়েছিল। সেই হাদিসের সরার মধ্যে লক্ষণ দেখলাম, ইলম মানুষে কি জিনিস বুঝার যাইত নাই, ইলমর কদর কতটুক মানুষে বুঝতো নাই। ইলমওয়ালা ব্যক্তিদের মানুষে গুরুত্ব দিত না, সম্মানও তেমন করত নাই। যার ভিতরে তেমন ইলম নাই, ওই মানুষে বেশিরভাগ মানুষে প্রাধান্য দিব। হাসাউত একজন যোগ্য ব্যক্তি যদি ও সামনে ইলেকশন আর না যোগ্য ব্যক্তি যদি অতি শিক্ষিত গ্র্যাজুয়েট মানুষ, শিক্ষা খুব বেশি কোয়ালিফাইড মানুষ, তাই যদি খাড়া হয় বলে আমার আপনারা বুট দেখো, আমি কিন্তু সমাজের কাজ করি, দেখবা আমরার মধ্যে পাট ধরিলাই, এটা যোগ্য নাই, জ্ঞানী ব্যক্তি এটা পরিচয় করা নাই। আমরা হইলাম যেন বেশি মামু দিবা মনে হয়, বা যেন বেশি মায়া করো ও এনরে বুট দেবা ওলারাই। জ্ঞানের আলাদা একটা গুণ আছে, যোগ্য ব্যক্তিরে আমরা কোনো সময় আমরা যাচাই করার যাই না, বলে এই মানুষের ভিতরে জেনারেল শিক্ষাও আছে, ধার্মিক কিছু জ্ঞান আছে, চলা চরিত্র সুন্দর আছে, এই মানুষটারে আমরা সমাজসেবী বানাই, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দেই না। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন বাবা, প্রায় মসজিদের ইমাম যারা আছেন আমরার দেশের মধ্যে, মসজিদের ইমাম সাহেব হল রাখতে গিয়া আমরার মহল্লাবাসীর কর্তব্য হইল একজন জান্নেওয়ালা হক্কানি আলিম সাহেব কিংবা তো হক্কানি একজন হাফিজ সাহেব, উপযুক্ত জ্ঞানী একজন যদি ইমাম হিসাবে আমরা যদি রাখি, আর ইমাম সাহেব যদি আমরার দায়িত্বগুলা গ্রহণ করেন, এটার তাকে ফায়দা আছে। গ্রামের মানুষদের উপযুক্ত উপদেশ দিয়া যাইতে পারবা, গ্রামের মানুষরে সুশিক্ষা শিক্ষিত করতে পারবা। আমরার বর্তমানে এমন গরিবী দেখা দিল বাবা, উপযুক্ত আলিমহল রাখতে প্রচুর পরিমাণের টাকা লাগে, গতিকে আমরা সংখ্যা কম খালি গরিবী দেখাই, গতিকে উপযুক্ত আলিম হলে ইমামতি প্রায় ছাড়ি দিতাম। সারা বাইরা খাস কারবারও বড় বড় বিজনেস, মিডিল ইস্ট, বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, সারা বাইরা যারা দিয়ে আমরা দিনের বেশি কাম করাইতাম, যারারে দরিয়া বেরিয়ে রাখতাম, এরার দ্বারা ফায়দা হইব, এরা আমরা রাখতাম পারি না বলে এন্ডে রাখলে তো 10,000 আর ইবাই ফাইলিয়ার 6 দিয়া বলারানি চিন্তা আমরা প্রায় জায়গা তোলা। দুঃখ লাগছে বাবা আমার জীবনে। একদিন মাগরিবের নমাজ এক জায়গার মধ্যে পড়িলাম, পড়ার পরে মিয়া সাহেবে পড়াইতরাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন, ওলা সাফ বুঝাইছেন তাতিলিং। নমাজ থেকে বাইর হইলাম, কইলাম বলে ইটা কিতা হাল্লত তাতিলিং কি হয়, দোয়াল্লিন কইতে আনলে জোয়াল্লিন কইতে বাজু লাগতে রাখবা, ও তো একটা নিয়ে আমরা মাঝে কিছু একটা একতলাপ রানি ই তিলিং কি গুহান থেকে আইল যেসে এক জায়গা তো আমার সাপ পঞ্চি দুইয়ের আগা তো শুনছি, একবার কইলাম বাঙ্গি লিতাম নমাজ লেখানে জল্দি হয়ে গেছে গিয়া তো এখান থেকে আইল বা নমাজ পরে হামসার মানুষরে জিজ্ঞাসা করলাম ইমাম সাহর বাড়ি কোথায়, বলে অমুক জায়গাত। ইমাম সাহর ফোড়া ব্যাপারে একটু জিজ্ঞাসা খসলানি বা একটু তদন্ত খসলানি, বলে না বলে ফোড়ার মধ্যে আমার জানা মতো আস্তে আস্তে নিয়ে একজন দেখাইলাম, বলে ইমাম সাহর বিশেষ করিয়া ফোড়ার মধ্যে একটা মানে গলত আছে। পরবর্তীতে এটা খবরে প্রকাশ খবর পাইলাম তার জবানোর মধ্যে একটা বাড়ি আছে,
যদিও বাড়ি হয় তাই চেষ্টা করতা, কারণ ইয়া দেখছে লেখনে জলির দ্বারা নমাজ পড়াইবা, ইমাম সাহেবের ক্ষতি হইব, গুনাগার হইবা, নমাজ নষ্ট হইব, মহল্লার মানুষেরও নষ্ট হইব নমাজ। এর কারণে বুঝি শুনি আমরা কোনো সময় ইমাম সাহেব হল রাখতাম। ও তো তেন্দের কইতা জবানও বাড়ি আর তো চলুক, বেতন বলার আর, কিন্তু বুঝতে লাগবো, চিন্তা ধারণা করতে লাগবো, তাই ঠিক করো কোয়া। আমরাও ঠিক হইতাম, আনলে উপায় নাই, জানি শুনি বলে খালি কম পয়সাতে কাম করলে হইতো নাই। যার জন্য আল্লাহর বান্দেগান দয়া করিয়া ইলিম যেটা আছে, নবী যে ফরমাইছেন ইলিম জমিন তাকি উঠি যাইব, ইলিম তাকি ইলিমর গুরুত্ব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দিত নাই। এর জন্য ইলিম আগের তুলনায় কমি যান। বলে কিলা কমের, আগে আগে বড় বড় পণ্ডিত হলে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে, আলিম হলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন। বর্তমান সময়ে কতজন আলিম হলে কিতাব লেখরা, কতজনে তফসির লেখিয়া যাইতরা। বলে না, ইলিমটা আস্তে আস্তে উঠা আরম্ভ হয়ে গেছে গিয়া, ইলিমটা জমিনও আস্তে আস্তে কমি যার, আর আমরাও ইলিমের গুরুত্ব দিনে দিনে কমাইলি। আর বলে খিলাম, আজকে আপনাদের আকবরপুর গ্রাম হোক, পার্শ্ববর্তী কোনো গ্রাম হোক, প্রত্যেকটা গ্রাম তাকি দেখবা সকালবেলা স্কুলের সময় ছেলে সন্তান কতজন বাহির হইয়া যায়। বলে সমাজ কম ৬০-৭০ জন ছেলেরা স্কুলের মধ্যে যায়, কিন্তু মাদ্রাসাত মাত্র দেখবা 2 থেকে 5 জন, 7 জনের থেকে বেশি নাই। দিন ইসলাম রে নবী যেত মেহনত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করিয়া রাখিয়া গেছেন, যে দিন ইসলামের জন্য আমার নবী যে কত কষ্ট করলা, এই দিন ইসলাম রে টিকায় রাখতে হইলে বাবা মাদ্রাসার প্রয়োজন আছে, আর ইলিমের প্রয়োজন আছে। মাদ্রাসার ইলিম যদি থাকে না, দিন ইসলাম জমিনও টিকত নাই। নবী যে ইসলামের জন্য কত কষ্ট করছেন, বগবী কিতাবের মধ্যে দেখলাম নবীজি মক্কার থাকি যখন তাইফ শহরে যাইতা, তাইফ শহরটা অত সুন্দর, ঠান্ডা। যারা হুজ্জাজে কেরামহল গেছেন দেখি আইসন, বড় বাল্লা এক জায়গা, বড় সুন্দর এক জায়গা, বড় ঠান্ডা জায়গা, জায়গাটা বড় নিরাই বোঝা যায়, ওলারাই গরমও বোঝা যায় না। এই তাইফ শহরটা আমরা নবীজির খাতিরে আল্লাহ পরিবর্তন করছে, সম্মানী বানাইছে। বগবী কিতাবের মধ্যে লেখছেন বলে কিলাম, নবীজি যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আমিনার পেটে থাকা অবস্থায় একদিন জিব্রাইল অর্ডার করলা, কইলা জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখানে আছে, সেই শহরের মধ্যে গিয়ে একটি বাড়ি পাইবা, হালিমা নামক একজন মহিলা। সেই মহিলার বাড়ির তাকিয়া চতুর্দিকে তুমি মাপ দিবাই। কতখান বলে 70 মাইল 72 মাইল পর্যন্ত চতুর্দিকে তুমি মাপ দিবাই। আর গভীর হইল গিয়া 70 হাত। ও পরিমাণ মাটিটারে তুমি এই জায়গার তাকি সরাইয়া তুমি কি করিও, বাহারে ময়িত একটা দরিয়া আছে, সেই জায়গায় নিয়ে ছাড়ি দিও। আর নীল দরিয়া আর বালা মাটিটা নিয়া তাইফর শহরটা সুন্দর করিয়া রাখি দিও। বুঝবাইছো? জিব্রাইলটা কইলা 72 মাইল আর 70 হাত গভীর মাটিটা সরাইয়া না বাহারে ময়িত ছাড়ি দিও। আর নীল দরিয়ার মাটি আনিলিও, ও আনিয়া মাটিটা সমান করি আবার রাখি দিও। জেলা সরাইবাই ওলা আনি ভরপুর করে রাখি দিও। আমরা বাড়িন তো কিছু মাটি পুরাতন হওয়ার পরে কিছু কন্যানি বন্দর মাটি দেও, হল্লা মাটি দাও, সবজি অন্না বা গাছ গাছড়া অন্না। এইভাবে নবীজির জন্য আল্লাহ মাটি পরিবর্তন করাই দিলাম। ও আল্লাহ, আপনি সেই মাটিটা পরিবর্তন করিয়া কি করবা, কোন কারণে আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, কইলা রে বাপ জিব্রাইল শোনো, আমার নবী যেই দিন দুনিয়ার জমিন তশরিফ নিবা, মক্কার জমিন তশরিফ নিবা, সেই দিন আমি আল্লাহ তাইফর জমিন দে রহমত স্বরূপ রহমতওয়ালা বরকতওয়ালা বানাইয়া দিলাইম। কারণ আমার নবী জন্মর পরে মক্কাত বেশি দিন থাকতা নাই। জন্মর পরেও হালিমা নামক মহিলায় সেই তাইফ তাকি আসিয়া তেন লইয়া যাইবা গিয়া। তাইফর শহর অত গরম, এই জায়গা খান্ডে আমি আল্লাহর যাতে নবীর খাতিরে ঠান্ডা বানাইয়া দিলাইলাম। তখন নবীজি তাইফ শহর প্রথম 2 বছর বাদে 2 বছর হালিমার দায়িত্বে আসলে, আই গেলা আমিনার দায়িত্বে, আমিনা ইন্তেকাল হয়ে গেলা আবু তালিবর দায়িত্বে, আব্দুল মুত্তালিবর দায়িত্বে, বাদে আবু তালিবর দায়িত্বে গেল। নবীজি যেই সময় নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা, দাওয়াতর জন্য আবার তাইফ গেলা, যে জায়গায় ছোটোর থেকে কিছু বড় হইলা। সেই তাইফ শহরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পৌঁছিলাম, তখন তাইফ শহরের মধ্যে সবচাইতে নবীর বড় 3 জন দুশ্মন ছিলাম। একজনের নাম সাআদ, 2 নম্বর জৈনের নাম হইল গিয়া মাসউদ, 3 নম্বর নাম হইল ওয়াদে আলী। 3 ব্যক্তি নবীর সর্বপ্রথম তাইফ শহরের দুশ্মন।
তিন দুশ্মনের নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করতা, আল্লাহর রসুল রে কোনো সময় ফাতর দি পর্যন্ত ইটাই দা। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রসুল রে কইতে, ইয়া রাসূল আল্লাহ, আপনি ইজাজত দেখো একটা বার, যারা আপনার বিরোধিতা করেন, দুশ্মনী করেন, এরারে আমি শাস্তা কর্ম। আল্লাহর রসুলের অত ধৈর্য ধারণ, অত সবর আল্লাহ দান করল। নবীজি কইছেন কখনো না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করব। আজকে হয়তো বুঝছে না, আর একদিন বুঝিলাইতে পারি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরার নবী, বিশ্ব নবী, যে নবী কুল কায়নাতের নবী, এই নবী যে ধৈর্য ধারণ করার কারণে আজ অবধি আমরা মুসলমান বলিয়া পরিচিত, মাথায় থাকি মুসলমান বলিয়া পরিচিত। নাম আব্দুল আহাদ, আব্দুস সামাদ। বিভিন্ন জায়গার মধ্যে আমরা নির্যাতিতা, তারপরে আমরা বহুত মায়ের খাই, বহুত গালিগালাজ খাই। আমরার নবী ধৈর্য ধারণ করার কারণে সেই নবীর উম্মত হলে আজকে আজ অবধি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা গায়েল খাইয়ার, মায়ের খাইয়ার। আমরা নবীজির ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য করি, আমরা কি করিয়ার ধৈর্য ধারণ করিয়ার না। আমরা নবীজি সবর করছেন, এটা আমরা নবীজি সবর করার কারণে আমরা নবীজির জীবনের প্রতি লক্ষ্য করিয়া আমরাও সবর করিয়ার। আমরা নবীজি হাত উঠাইছেন না, আমরা নবীজি অত জলদি গালিও দিছেন না, যে নবীজির জীবন আদর্শের প্রতি আমরা লক্ষ্য করা, খেয়াল করা অত্যন্ত দরকার। সাদ, মাসউদ, ওয়াদে আলী, তিনও ব্যক্তি এমনভাবে সর্বশেষে রাসূলুল্লাহ যখন মক্কাত থাকি যখন তাইফে যাইতা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আদেশ করতা, ও বাচ্চা হল পাগল একজন আইছে মক্কাত থাকি নতুন একটি ধর্ম নিয়ে ইসলাম প্রচারের লাগিয়া, তোমরা যাও, আমরা আদেশ করলাম এরার শরীরের মধ্যে তোমরা পাথর মারো। নবীর শরীরে, সাহাবায়ে কেরামদের শরীর মোবারকে অসংখ্য পাথরের আঘাত লাগলো, তবুও নবীজি একটা বার গুড়িয়া তাদের গালি দিলা না। সর্বশেষে নবীর সেই তিন দুশ্মনের কিভাবে মৃত্যু হইল দেখেন বাবা। কোনোদিন গেলে দেখতে পাইবা এই জাগার গ্রামের নাম হইল গিয়া মফরুক। মফরুক গ্রামের নবীজির তিনজন দুশ্মন আসলাম। নবীজির দুশ্মন, এই গ্রামের নাম মফরুক। তাইফ থেকে আরো ৮০-৮২ মাইল দূরই এই জায়গা অবস্থিত। কিছুটা বাক্কা টেকা লাগি যা সব হাজি হল যেতে পারেন না। সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে। হওয়ার পরে কি অবস্থায় তাদের রাখা হয়েছে, এমন অবস্থায় রাখা হইলাম আমরার যে কোনো মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়াইয়া সম্মানাতে সেই ব্যক্তিরে আমরা কবরস্থ করি। এটা আমাদের ইসলাম ধর্মের বিধান। মানুষ মারা যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য, দায়িত্ব, আমরা প্রত্যেকের উপরে দায়িত্ব হইল জিন্দার উপরে বাহার। আমরা মানুষদের সম্মানের হালতে দুনিয়ার জমিন থাকিয়া, এই দুনিয়ার জমিন থাকি যখন বিদায় হয়ে যায়, কবরের মধ্যে আমরা যখন রাখি, সম্মানার্থে আমরা রাখি, আর আল্লাহর হাওলা করিয়া রাখি দিলাম। কিন্তু দেখো নবীর তিন দুশ্মন মৃত্যুবরণ করার পরে তাদের কি অবস্থা, মানুষের দফন করলানি বলে জিনা, তারার মৃত্যুটা কিভাবে হইল বাবা একটু চিন্তা করিয়া দেখুন। কুরআন আল্লাহ কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামী অগলার আগুনে সর্বপ্রথম শরীরের মধ্যে আগুনে যখন আট করব, জাহান্নামী অগলার আগুনটা সর্বপ্রথম জ্বলা আরম্ভ হইব কোন দিক তাকিয়া, কলিজাত তাকিয়া বাবা। এর লাগে তাদের ভিতর তাকিয়া একটা আগুন ধরলিল, ভিতর তাকিয়া আগুন জ্বলা আরম্ভ হইল। মফরুক গ্রামর তাইফার মানুষে দেখলা তিন ব্যক্তির ভিতরে ভিতরে খালি আগুন জ্বলের। তারা বড় বড় চিৎকার দিতরা, কত চেষ্টা করছেন আগুন নিবাইবার, কিন্তু কোনো মানুষে নিবাইতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলি জ্বলি তিনটা জ্বলিয়া মারা গেছেন। সেই গ্রামর, সেই এলাকার মানুষে কোনো অবস্থায় এরারে আর দমন করছে না, খাবনও দিছে না। এক জায়গাত পাহাড়ের সাইটে নিয়া ফাতর দিয়া ডাকিয়া রাখি দিছন। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো সময় হজ্জাজে কেরামহল গেলে ফাতর দিয়া তার উপরে একটা ফাতর দিয়া হয় বুধবাইতরানি। কারণ বেয়াদবি করছেন ভাল লাগি নবীজির লাগি, যে দু জাহানের বাদশা, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সেই নবীর জন্য আমরা দিন ইসলাম পাইলাম। ওই নবীজি দিন ইসলাম কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া গেলা বাবা। নবীজির ইন্তেকালের পূর্বে একদিন রাসূলুল্লাহ তান হুজরা মোবারকের মধ্যে শরীরটা অসুস্থ, কমজোর। ফজরের রক্তের আজান হয়ে গেল,
সাহাবায়ে কেরামরা অপেক্ষায় আল্লাহর রাসূল ইমামতি করেন। নবীজি যখন অনুপস্থিত হযরত আবু বকর ইমামতি করেন। একদিন এমন অবস্থা হইল রাসূলুল্লাহ অতি কমজোর, যার কারণে ফজর রক্তে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে খান্দনাই গেল। সাহাবায়ে কেরামরা হঠাৎ আবু বকরের সামনে দিয়া যখন জামাতের সহিত নামাজ আরম্ভ করে দিলাম, ওই সময় রাসূলুল্লাহ আওয়াজ শুনছেন মসজিদে নববীর মধ্যে নামাজ চলিতে আছে। আয়েশা সিদ্দিকারে জানাইলে, আয়েশা সিদ্দিকা, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করিয়া দরজায়। আল্লাহর রসুলের আদেশ ক্রমে আয়েশা আল্লাহর রসুলের মাথাটা একটু উঁচা করছেন। জানালার দিকে খিড়কির দিকে চাইয়া আল্লাহর রসুলে খান্দিলা আর চকুর পানি ছাড়লাম। আয়েশা জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন খেনে আপনার সাহাবীরা নমাজ পড়িতরা দেখিয়া বলে, আয়েশা গো, এই জমাত কায়েম করতে গিয়া, এই জমাত দুনিয়ার জমিনও জারি করতে গিয়া আমি কত মাইর খাইলাম, কত ফাতরের ইটা খাইলাম। ওগো আয়েশা, জানিয়া রাখিও, আমি ও কারণে খান্দিয়ার, ই খান্দন আমার দুঃখের খান্দন নাই, সেই খান্দন হইল সুখের খান্দন। আমি আজকে চেষ্টা করলাম, মেহনত করলাম, আজকে দিন ইসলাম রে জমিনের মধ্যে জারি করলাম। আমার সাহাবায়ে কেরাম হলে এইভাবে খাতার বান্ধিয়া নমাজ পড়িতরা, আমার ধারণা হইল গিয়া কিয়ামতের আগ পর্যন্ত সারা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে জমাত বন্দিয়া নমাজ পড়িবা। হোক সুবহানাল্লাহ। নবীজি কান্দিলা, এই কান্দন কিন্তু দুঃখের না, সুখের। বলে হায় রে হায়, মেহনত করলাম, খাজো লাগছে। যার জন্য আল্লাহর বান্দেগান, ইলম দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাগি প্রয়োজন। নবী যে ফরমান, ইলম একদিন উঠি যাইব দুনিয়ার জমিন দেখিয়া। এর জন্য আপনাদের সন্তানাদি আসুন বাবা, মাদ্রাসার মধ্যে দিছন দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা। আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না। প্রাইভেট স্কুল, উন্নত বালা বালা আছে স্কুল, ন্যাশনাল স্কুল আছে, অক্সফোর্ড আছে, সেন্ট্রাল স্কুল আছে, আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে। এটা ধারণা ঠিক বালা। এত মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চশিক্ষা শিক্ষিত আমরা বানাই, কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওলা কিছু টাকা খরচ করি যদি পড়াইতাম, উপযুক্ত জ্ঞানী আলিম হইলা হন। বাদুর লটকানার হুসেন ভাই তাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ যাই হোক, দোয়ার আগে তোয়ার লইমো। এর লাগে ইটার উপরে যদি আমরা ওলা গুরুত্ব দিতাম, আমরা কিতা আলিমহল কিতা PhD করছেন নানি, অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া বয়া, অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া বয়া, অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া বয়া। আমরা নিজে বেজান ভাই, আলিম হইলে কিতা PhD করা যায় না নি, ইঞ্জিনিয়ার বনা যায় না নি, সব বনা যায়। সব হইল নিজের কাছে। অসংখ্য আলিমহল আসন, অতি শিক্ষিত আসন, কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না। স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি, এর থেকে যদি মনে করকা মাত্র 30% যদি টাকা ছাত্রর করে যদি খরচ করতাম মাদ্রাসা, হিনু তো 100 মনে করকা। এইটাকে যদি মাত্র 30%, 40%, 50 কাম নাই, এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্রর ঘরে যদি খরচ করতাম, তে উপযুক্ত আলিম হইল নে, উপযুক্ত হাফিজ হইতে পারল রে, উপযুক্ত কারি হইতে পারল রে। আমরার মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না। কারণ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে, কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ বেশ পেশার বেশ। কারণটা কি দেখেন, জেনারেল শিক্ষার জন্য 5 থেকে 6টা সাবজেক্ট বস শেষ, কিন্তু মাদ্রাসার যে আপনার ছেলে পড়াইবা মেধাবী ছাত্রর প্রয়োজন, ইয়াদ শক্তিওয়ালা ছাত্রর প্রয়োজন। তার কারণ আপনি সুস্থ সবল আপনার বাচ্চারে দিতে হবে। তার কারণটা কি, কারণ অ্যারাবিক যখন সাবজেক্ট থাকে আরও 6টা, জেনারেলও আরও 6টা, বা নিম্নতম 5টা, 6 5 11টা ব্রেইন ফাস্টওয়ালা আপনার ছেলে দিতে লাগবো।
আমরা দুর্বল দিলাই গতিকে একদিকে -1। 2 নম্বর হইল আমরা টাকা খরচ করি না, প্রাইভেট মাস্টার রাখি না। প্রাইভেট মাস্টার রাখিয়া যদি জেনারেল অগ্রসর করাইতাম আর মেসা বকলে যেটা এরা বিজ্ঞান যেটা অর্জন করায় বস যতটুকু পড়েন সম্ভব কাফি আর লাগে না, বেশিরভাগ মাইনাস হয়ে যায় বলে যখন এরাবিকর উপরে জোর দেওয়া হয়ে যায়, বেশি প্রেশার দেওয়া হয়, তখন মাদ্রাসার ছাত্র জেনারেলও প্রায় সময় কমজোরি হয়ে যায়। প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট অবস্থায় আমরা পড়াই না। এই দুর্বলতার কারণে আমরা ছাত্র জীবনে প্রায় ছাত্রর ইলম কমে যায়, জ্ঞান পুরাপুরি অর্জন করতে পারে না। এক তো হইল গিয়ে প্রেশার বেশ, সাবজেক্ট বেশ, দ্বিতীয় নম্বর হইলে আমরা লগে থাকি না। নবী যে ফরমাইন এমন এক সময় আসবো, সেই সময় খুব বেশি প্রচলিত হইব ওয়াকসুরাল জাহলু, জাহিল খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিল খাম দেখো কা, জাহিল অজ্ঞ ব্যক্তি, যে ব্যক্তি বিলকুল জানে না, ইসলামিক ব্যাপারে তেমন জ্ঞান নাই, আল্লাহর বন্দার জেনারেল ব্যাপারে তেমন জ্ঞান নাই। আল্লাহর বন্দায় মানুষদের বুঝানো শুরু করে দিব, মানুষের মানে মশলা দেওয়া শুরু করে দিব, ফতোয়া দেওয়া এইভাবে আল্লাহর বন্দা শুরু করে দিব। এর লাগে জানিয়া রাখবা ওয়াকসুরাল জাহলু, নবী যে ফরমাইছেন জাহিলি খাম জমিনে বাড়িব। উপযুক্ত ব্যক্তি যখন আল্লাহর বন্দা মাসলা দিতে আলিম সাহেব, মসজিদের ইমাম সাহেব এই তো ইয়াউরি আমরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। ইলাও আছে কিছুদিন আগে শুনলাম একটা মেসেজ আইছে, বাবা আমরার দেশ কিছু মহিলাক লেখন যে একটা সন্তান যদি মারা যায় মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো রোজা ধরতা। ওলা শুনছেন নি আপনারা? না ভাই আইসে না এই বাতাস না। কোনো বাচ্চা যদি ছোটো শিশু মারা যায় মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো বুঝি রোজা ধরতা বুঝি, এই সময় আরেক রোজা আছে না যায়। ইলা যদি বাট্টি রোজা হইতে ভরতে দিন আমিও রাখলাম মনে হয়ে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা নি। খবরদার খাইস না, তোর হুয়া খাইতে না, হুয়া তো এমনিও নাই ওলা রান কর যায়। বুঝা যার না খাইলে হুয়া ঘুরি আইব কয়দিন বাদে। তো একটা আউরি দুনিয়ার জমিনও বানাউটি কিছু মাত আরম্ভ হয়েছে। এটা বিশ্বাস করে রোজা হইল আপনার সাহারি খাওয়ার পরে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা পূর্বে আপনি খাওয়া বন্ধ করতা, সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ আপনার বিরত থাকতা আর ইফতার করতা, ওটার নাম হলো রোজা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা খান থেকে হইলা। এটা অন্য জাতির অন্য ধর্মের মানুষে এইরকম তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে, এইভাবে তারা এইগুলো পালন করে। অর্থাৎ শুনি আমরাও আই গেছি, আমরা ওটা লইয়া আইছি, বাড়িতে নিয়ে হাসরাই লাইছি, আনিয়া কইয়ার ওগু ঠিক আছে রবা। আসলে এগু খবরও লইত্রা না, এটা খবরও লইত্রা না যে নিগু আমরার ইসলাম ধর্ম আদেশ আছে নি, খবরও নাই। এর লাগে এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব, যে জানে না ফতোয়া দেওয়া শুরু করে দিব, যে জানে না মাসলা দেওয়া শুরু করে দিব। বর্তমানে আর একটা খবর শুনলাম, একদিন আমার কাছে ফোনে আইল খবর বলে মহিলাকলে বুঝিন খম্র খরদনি মানে থাগা ব্যবহার করতে পারে না, নাউজুবিল্লাহ। যখন চাই থাগা এগু ব্যবহার করলে কিতা এগু বুঝিন মহিলাগুলোর লাগি না, ও খে হয়েছে শুরু হয়ে গেছি, ও গু বাইরাস হইব আস্তে আস্তে, বুঝাইছেন কত বেটিন তোর কিবার থাগা খাটা হইব, বুঝাইছেন। আচ্ছা তাগা দিলে কি তো এগু হইলে পুরুষ সকলের লাগে। আমরা যখন হজ গেছি এহরাম বান্ধিতে সময় এখানে খরদনীয় নাই, 2 কাপড়। মহিলাগুলোর লাগে কোনো তাগা খাটা কাপড় কুলা এহরাম নাই। মহিলাগুলোর যে লেবাস আছে ওই লেবাস লইয়া মোটামুটি শরীরটা ডাকা হইতো, এই ডাকা সুরত লইয়া মহিলাগুলো আল্লাহর গড্ডে তোয়াফ করতা। আর পুরুষের লাগি এহরাম দেখো খাটার হুকুম বেটাইন তোর হজর সময় থাকা থাকলে খাটিয়ে ফেলাই দিতা, হ্যাঁ শরীরে কোনো বান থাকলে খাটিয়ে ফেলাই দিতা। এখন বেটিন তো শুরু করেছেন খরদনি কাটা। আচ্ছা হয়ে যাইল, হ্যাঁ ও আরেক নয়া গুবার হয়েছে। এটা হইল গিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজে ফরমাইছেন জাহিলি খাম বাড়িব। তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুনিয়ার জমিন তাকি এমন হায়া উঠিব, নীলজ্জা খাম জমিনও বাড়িব বলে। দেখেন আরব এক সময় আসলো, এক প্রথা আসলো, এক রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে। কোনো মহিলা বিবাহিতা স্বামী হঠাৎ মারা গেছেন, এই মহিলার স্বামী মারা গেলে এই মহিলারে বিবাহ করার লাগি কিছু মানুষ আরব আগ্রহী থাকতাম। স্বামী মরি গেলে এই মহিলারে বিবাহ করার লাগে কিছু মানুষ খেয়ালি থাকতা। তখন কোন সময় ইদ্যত ইজাজত এটা আসলো না, তখন জাহিলিয়তর যুগ আসলো। এমন জাহিলি কাম আসলো, হবাই দিয়ে স্বামী মরছন খবর পাইছন, হবাই দিয়ে খালি বুকিং করার যাইতে একগুলো দৌড়াইয়া কিয়া যেন চাদর আগে দিতা ও এই বুকিং করি লাইছন। তফসিরও দেখলাম চাদর রুমাল
ই যদি আইনগু যায়, এটা যদি উঠিত না, এটা যদি শরীয়তে নিষিদ্ধ করতো না, এখন কুরজিগত মাইক আরও সুবিধা, যেমনি কইল ইন্না আলিল্লাহি অমুক মারা গেছর মুয়ত বাড়ি দৌড়াইলা অনে সারা খালি চাদর লইয়া ওলা রানি সঞ্চায় সারা দৌড়াইলা অনে। দেখো কত সুন্দর, এখন ইদ্যত পুরা হইতো, তারপরে ইজাজত লইয়া মহিলা যদি ইজাজত দেন অন্য বিবাহের মধ্যে রাজি হন তাহলে বিবাহ করতা। তখন এক যুগ আসলো অন্যর মেয়ে বিবাহ করার লাই খুব বেশি আগ্রহী আসলা, অন্যর মেয়ে চিন্তাই করিয়া নিতা গিয়া খুব বেশিটা জাহিলিয়তর যুগে আসলো। সেই সময় মহিলাদের তেমন কোনো মর্যাদা, কোনো সম্মান আসলো না আরব দেশে, মহিলার বাবার কোনো সম্মান আসলো না, কোনো পদবি বানাইতা না, হইতা কন্যার বাপ হেন, 2 মেয়ের বাপ হেন, 3 মেয়ের বাপ, মহিলার বাহর কোনো সম্মান আসলো না। যেন মহিলা বাইতা বড় অসম্মানী হালত আসলা। আরব জিহালতর যুগ আসলো, দাহিয়া কলবি জিহান্ত অবস্থায় যেটা মেয়েরারে কবরস্থ করছি, জায়গাটা এখনও মক্কার উত্তর পশ্চিম কোনা এক জায়গায় আড়াল দিয়া দেওয়াল দিয়া রাখছে, সেই জায়গাটা চিহ্নিত এখনও আছে। এর লাগি সেই সময় সেই যুগে এই রকম প্রথা আসলো, মহিলাগুলোর কোনো সম্মান আসলো না, মর্যাদা আসলো না। বিবাহর সময় তেমন অধিকার ছিল না, বাবার বাড়ির তাকি নেওয়ার কোনো অধিকার ছিল না। আমরার নবী বিশ্ব নবী সেই জমিনে আসার পর থাকিয়া মহিলাদের সম্মান মর্যাদা বাড়ি গেল, মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়ি গেল। রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবাই কেরাম হল শুনিয়া রাখো, আরব দেশে জায়গায় জায়গায় সীমিতান সেই বার্তা পৌঁছাইয়া দেও যে একটা মেয়ে সন্তান পাইছে, 2টা মেয়ে সন্তান পাইছে, সে 2টা জন্নতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, কেউ 4টা মেয়ে সন্তান পাইল, 4টা জন্নতের মালিক হইবনি বলে? জি হ্যাঁ। তখন নবী যে কইলাম, খালি যেন মেয়ে পাইলিল জন্নতি তা না, যদি সেই মেয়েটা পাওয়ার পরে এই মেয়েটার যদি আদর্শিত করতে পারেন, ইসলামিক জ্ঞান দিতে পারেন, মেয়েটারে পর্দা পুশিদা রাখতে পারেন, দিনদার পরহেজগার একজন লোক দেখিয়া সেই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারেন, সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দর করে যদি খাটাইতে পারে, বাবারে অসম্মানী হালতে রাখে না, সেই মেয়ের বাবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম রে, কিয়ামতের দিন যখন আমি জান্নাতে অবস্থান করব, আমার পাশাপাশি সেই মেয়ের বাবা হলরে আল্লাহ স্থান দিবা। সুবহানাল্লাহ। তখন সেই আরব দেশে মেয়ের বাবার আগে কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের এত অবহেলা করতাম, মেয়ের বাবার এত অবহেলা করতাম, মেয়েদের সম্মান বাড়ি গেল। যার জন্য আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন, এই যুগে বর্তমানে চলিতে আছে যেগুলা আস্তে আস্তে বন্ধ, এগুলা এক সময় দুনিয়ার জমিনে দেখা দিব কিয়ামতের আগে। ওই একসুরা জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা। হাসাও তো কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায়, বিভিন্ন সিটির মধ্যে, বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা খাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকক, খেয়াল করক, আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয়, এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তাররা এটা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটার তা কি হয়, এইডস রোগটা কেন হয়, তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা সন্দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা গিয়া মিলিত হয়, এটার থাকি মহিলার একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোনো ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়, আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরাম। নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা, আবার কইলা ওয়াকসুরা শুরবাল খাম, ওপেন হয়ে যাইব মদ খাওয়া যেটা। এর জন্য আল্লাহকে বাস্তে যুবক বায়ান খেয়াল করবা, মদ জানন নসিহত বহুত শুনছন, এই জিনিসটাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, যেটা আপনার লাইফ একবারে কন্ডম করি লাইব। এর জন্য যার কারণে বিশেষ করে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হওয়ার কোন শিক্ষা? কোরআন আল কারিম শিক্ষা, কোরআন শরীফ মুখস্থ করানি হওয়ার একটি সিলেবাস, কোরআনটা আবার শুদ্ধ করে পড়ার জন্য আরেকটি সিলেবাস বলে কারিয়ানা, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজা মাদ্রাসা তফসির পড়ানি হয় আরেকটি সিলেবাস। বিভিন্ন সিলেবাস, বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়।
এর জন্য সর্বপ্রথমে বাবা কোরআনের যে অংশটুকু দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে সেইটুকু হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি ফড়কা আল্লাহর নামে, ওই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কি করছেন, সৃষ্টি করছেন। এর জন্য সর্বপ্রথমে ইকরা শব্দটা জমিনও নাজিল হয়েছে, যার জন্য পড়ার প্রয়োজন আছে। আমরা পড়িতাম, আমরা শিক্ষার দরকার আছে বাবা, শিক্ষাটা অর্জন করতাম। সন্তানাদিরে শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেখা, সন্তানডে লালন পালন করিয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নাই। আপনার সন্তানডে সুশিক্ষায় শিক্ষিত করতা, আপনার ছেলেরে মাত কথা শিখাইতা, আদব শিখাইতা। যদি দুষ্টামি করে প্রয়োজনে আপনি তারে শাস্তিও দিতাম। যার কারণে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষায় মানুষের জীবন চরিত্র অটোমেটিক পরিবর্তন করিলায়, শিক্ষায় পরিবেশ সুন্দর করিলায়, শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায়। এর লাগি আমরা প্রত্যেকের লাগি শিক্ষা রাখা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। যার জন্য যে যতটুকু শিক্ষা অর্জন করছি এগুলা কাজে লাগাইতাম। একবারে শিক্ষারে বলিতাম না কোরআন শরীফ পড়া শিখছন একবারে ছাড়ই না জানি, যতটুক বাংলা ইংরেজি পড়া শিখিছন লগে থাকার চেষ্টা করেন জানি, একবারে বলিতা নাই। আর একবারে যদি পড়ারে ছাড়িয়া মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যদি হয়ে যান, যা শিখিসলা জীবনে সারা ভুলে যাইবা। মোবাইলও লাগিয়া সারা ভুলি যাইবা। মোবাইলের সময় একটু কম দিয়া কিছু পড়ার চেষ্টা করেন, ম্যাগাজিন কিনন, বালা বালা পণ্ডিত হলে বই লেখছেন, ওটা বই পড়েন, ওটা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানাইব। আমরা পড়ার দিকে বহুত কমজোর, আমরা পড়ি না, আমরা পড়ার তাকি মহরুম হয়ে গেছি। এর লাগে বই আইন তা ফড়কা। আমরা দুঃখ লাগে দেখি বাজারও যাইন, ওয়াজ এখন আরম্ভ হইলিন বাক্কা বড় বাজার এখন আয় না যায়। বাজারে কত ধরনের মিঠাই আয়, বেট আয়, লাড্ডু আয়, সারা এখন মশালিয়ে বাড়ি যায়, যাই না না। এখন বই লই না, বই এলা বেটা বই আস্তা রাত খোয়া খায়, বই বিকে না, বুঝাইছেন নি। আমার একদিন কইলা, একজনে কইলে হুজুর ইতা বেশ দরই না মানছি, বইছি আর এক গুঁড়ো পাতলা পাতলা নেই, যে এইটার মর্ম বুঝছে বই কেউ কিনই না, এতে দেওয়া অত বড় হটোয়ালা কি সানি দেওয়াল তাকে তো ওগুলোই নিবা, বুঝাইছেন। আনাইলে গুড়ার ছবি, যেটা ছবি গড় নিয়ে রাখান নিষেধ নবী যে না করছেন, ওগুলো ইয়া যাইতরা গিয়া কই এই শহীদ হাসন হুসাইন রাত, খানো হাসন হুসাইন শহীদ হইছ না, আর খানো আত ও আন্দাজি নিয়ে গড় থই দিলে। বই কিনকুয়া বাড়ির জ্বালা মিটাই লিয়া যায়, ওলা আউলিয়া কেরামগলের জীবনী কিনন, এরা কিলা আল্লাহ আল্লাহ করছেন, সাহাবাই কেরামদের জীবনী কিনন, ফাতিমার জীবনী কিনন, ফড়িয়া দেখুন, অভিজ্ঞতা বাড়িব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। আমি তোরা শিক্ষার জগৎ নিয়া, ইলিম নিয়া তোরা যে আলোচনা করলাম, সেই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে আমরার বাচ্চান্তরে আমরার জিন্দগি শিক্ষা দিতাম, শিক্ষা দিয়া গড়িয়া তাদের জীবনটা সুন্দর করে তুলতাম। আল্লাহ তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন কেরাম, দোয়ার আগে আপনার কাছে আমার আরজ হইল গিয়া, এখান যেহেতু একটা মাদ্রাসা, আল্লাহর ওয়াস্তে যে জেলা পারন ওসিয়ত আন্দাজা মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করেন, সৎকা লইমো আর মুখতসর হিসাবে দোয়া করি লইমো। আসন নীলাখেও ধন্যবাদ। নগদ আইছে 500 বাদে দিবা আপনারা। বুলবুলে বুলবুলে আচ্ছা, বুলবুলে আসাম আইসেন আইবার হয়, বুলবুলে আইয়া খাসাড় আইয়া আসছেন না আসাম, যাই হোক। এরপরে যুক্তিবাদী আইবা, বুধ আইসেন। যুক্তিবাদী আইলে আমিও মাতিছি, ওয়াজ করছি, বেশ মাথাইছি না, আইলে আইলে বইতে পারতেন না, জুড়ে হাউকি মারা লাগবে, জিকির মারা লাগবো, তো সুবহানাল্লাহ হওয়া লাগবো, হেতু আর আনামাতি বইতে পারতেন না। এর কারণে মাশাল্লাহ যাওক, শুক্রিয়া আল্লাহর দরবারও অতিথি হল আপনারা ইনো বেজান আইবা, প্রচুর অতিথি হল আসন। ইনশাল্লাহ আমি মূলও দাওয়াত রাখছি, মাগরিব বাদে কইছি কিছু সময়, ইনশাল্লাহ প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে, গিয়াতি বেশি আর যাইতাম চাই আর না। তবে থোড়া মাতি আপনার তোর লাগে দেন, একজনে দিয়েছেন 500 টাকা, আর কেউ আসেন নি দেনেওয়ালা, একজন বাই 12 না দেনেওয়ালা, একজন সাহেব আসেননি বলে আমি দিম বা মাদ্রাসার গড় খানো কোরআনের খাদমত। আচ্ছা, আপনার নাম? তার নাম কিটা? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম হোকা আকবরপুর, মাশাল্লাহ। আকবরপুর আব্দুল কাইয়ুম সাহেবে দিবা 500 টাকা দিছেন। আল্লাহ তান বক্কতা কি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আব্দুল কাইয়ুম সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান আর তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবের রুজির মধ্যে বরকত দেও, অভাবর জিন্দগিরে আপনি দূর ফরমাও, হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও।
আল্লাহ আব্দুল কাইয়ুম সাবর দুনিয়া বং আখিরাতর বালাই নসিব ফরমাও আমিন। মাশাআল্লাহ। আর আসুন আর খে সাহস করতে পারবা দেখি না 500 টাকা থাইন জ্বালা দিছরলা 500 বালা বা 1000 টাকা যদি আপনার দিল দিয়া খুশ হইয়া দিতা মাদ্রাসার গড় খানো আসুন নি 2 নম্বরে দেখি একজন ভাই খাড়া হইত না একজন সাপ হোক না বলে দিম বা 500 টাকা দেখি একজন ভাই ওলা খাড়া হোক চাই আল্লাহ তৌফিক দিতা। এইখান মাদ্রাসা আমি দেখিয়া বহুত ভালো লাগছে, বহুত পরিবর্তন হয়ে গেছে। আগে কিলা আসলাম বাক্কা আগে একবার আইয়া ঢুকিছিলাম বহুত আগে মনে যা করুণার আগে বুঝেছি। এখন দেখি আর মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। জয়নাল দাদার বার 1000 টাকা তো মারের না। আচ্ছা আপনার কারবার করে মানে পয়সা করে বলা আছে আমার কি আমরা তো পয়সা দরকার তো আছে। মাশাআল্লাহ। জয়নাল ভাই দাঁড়ার ভার মাশাআল্লাহ দাঁড়ার ভারত জয়নাল ভাই দিছেন 1000 টাকা থান আল্লাহ দন দৌলত দিছে খবর পাইছি মৌলানার মুখ থাকিয়া যার কারণে আল্লাহ তানি সৎকারে কবুল আর মঞ্জুর করক তাই ও দিয়া কোনো শেষ নি কোন যায় দিবা আর ওলারান দিবা হয়তো আমার কাছে দিছেন 1000 বাদে রইয়া গেছো সারা অতিথি দিবা ইনশাল্লাহ। আর কে কে রইছেন দেখবা আমি আর বেশ জোর করতাম পারি আর না জি। বনুগ্রাম মইনুল হক সাহেব 500 টাকা মাশাআল্লাহ বনুগ্রাম মইনুল হক সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আলতাফ পুলিশের মা বনুগ্রাম 500 টাকা। আলতাফ পুলিশ সাহেবের মায়ে দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রিজেকের মধ্যে বরকত দেও ও বাবার জিন্দগিরা দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করে দাও। আল্লাহ আপনি হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ জেলা দিল কুলিয়া মাদ্রাসা খানো দিনের খেদমত সাহায্য করডা ইতা মানুষের আল্লাহ আপনি কোনো দিন গরিব বানাইও না অভাবী বানাই আল্লাহ আপনি জমিনও খান্দাইও না রে ভাই আল্লাহ। আইনুদ্দিন দাঁড়ার বার 500 টাকা। মাশাআল্লাহ দাঁড়ার ভার আইনুদ্দিন সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার আইনুদ্দিন বার খাস করি মা বাপ মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর মর্দে গান্ডে মাফ করে দাও। আকবরপুর 1000 টাকা। আলিউদ্দিন আলিফুদ্দিন লেখক জি লেখক আকবরপুরের আলিফুদ্দিন ভাইয়া দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আলিফ ভাইয়ের মার খানদান বাবার খানদানর নানানির খানদানর তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ জেলা দিল কুলিয়া আল্লাহ মাদ্রাসা খানো সাহায্য করডা আল্লাহ আপনার দুনিয়া এবং আখেরাত আল্লাহ আপনি সাহায্য খান্তা করিও আমিন। ইগুত তো না ইগুত জয়নাল হোসেন আকবরপুর 500 টাকা তার বাবা নাই। জয়নাল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ তান বাবা নাই আল্লাহ খাস করে জয়নাল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জয়নাল ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর মর্দেগান অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ রিজেক রে কুশাদা করি দেও অভাব আর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। আর হে বাকি রইছে দেখবা দেখবা দেখি একটু খেয়াল করিয়া হয় দোয়া হয়ে যাব। অতিথি অকল আইবা ভাড়া অতিথি অকল আজকে মাশাআল্লাহ আপনান্তরীণ খেদমত তশরিফ আনবা দেখি আরও ওলা কয়েকজনে দেখবা না এখান তো আমরা আপনার আর খাস করি প্রতিবেশী আপনার আর এলাকার ই মাদ্রাসা আপনারাও কাজ করে সাহায্য করতা খেয়াল করতা। মানুষ তো এখন কিচ্ছু হয়েছে নাই তা মানুষ তো বাদে হইব বাজার থেকে আইবা ওলারাই বাজারও বেশিরভাগ রইছেন না বাজার থেকে বেশি আইবা। তবে এখন তো আল্লাহ লেখারে কম নাই প্যান্ডেল ফুল হ্যাঁ প্যান্ডেল ফুল যার কারণে একেবারে কম নাই। আমরা কিছু কিছু জায়গাত এই ওলা এখন জায়গাত ওয়াজ করছি গিয়া এটা মানে মেইন টাইমও অতজন ওই না কোনো কোনো জায়গাত ওলার সংখ্যা কম
যার কারণে বিশেষ করিয়া শুক্রিয়া আল্লাহর দরবারও আপনারা রিতাত ওয়াজ হইলে মানুষ হন আমার জানা আছে। আর এখানে মাদ্রাসার সবরও একটা খেয়াল আছে, মানুষ ওইবা প্রচুর আইবা, কিন্তু যত সময় যাইব বেশি হইবা। 8টার পরে বাড়ি, 8টার পরে বাজার আট শেষ হইব ইনশাল্লাহ বাড়িবা। একগুলো কইতে পারেন না হিন্দে নিয়ে হামাইবা, আমরা বাড়িয়ে দেন কে বাড়ি বলানি না যুবক ভাইয়া যাই না আনি। খাস করিয়া মহফিলের সময় দেখবা, কোরআন হদিসের আলোচনা শুনকা, যেটা মাত হয় না আলিমকলে শুনিয়া রাখক কারি। সিদিন এক বিয়া গেছে গিয়া এক ফুয়ার এক যুবকর বুঝাইছেন, ও ইশারাই গেল গিয়া এক মুসাফা করছিল না করি, সুন্দর করে মুসাফা করতে পারছে না, বেটার হুড়ি দিছে না, আমি আসলামই না ও জেসা এক জায়গা তো কিলা আননি। তো মেয়ের বাপ আইসন আরো ওলা কয়েকজন আইসন, আমারও খবর দিলা কইলা হুজুর আপনি আইবা আমরা বাড়ি, আমার হুয়াকু দেখা তাইত্রা। আর একজন মেসা বইলে সুন্দর ও আমরা আরও প্রতিবেশী এক জায়গাত আমি গেছি, তো খাওয়া দাওয়া লগে খাওয়া দাওয়া হয়েছে, বাদে জামাইও হুয়াগুরু আনলা আনি আনলি ইগে সালাম করছে, আর বড় এক বেলাইনে সালাম করছে, সালামটা শুদ্ধ করে করছে, কিতা করে আইয়ে বুঝে আসসালামু আলাইকুম বুঝাইছেন, ওকে বুঝি সালাম আসসালামু আলাইকুম সালাম করে দেখছি বাক্কা মানছে সাইতরা। বাদে দেখি অনেক কুটুম ডাকন না নিবা, আরও কিছু বনি জামাই অতা অথা থান বাইরা উড়ে ওইটাও বেলা মনে হরকা বেটা ও ফুয়া গিয়ে কি মুসাফা করছে, ওলা আঙ্গুল কুপড়া করিয়া বুঝলেন, ওলা আঙ্গুল দিয়ে শোয়াইছে তুড়া। আর হুড়ির ভাবে দেখি আর আমি সার বহুত ফাঁকনা মানুষ, পরহেজগার মানুষ, হুড়ির ভাবে দেখছে দেখিয়া জুম মারি দিছি। বাদের তো দেখা সাক্ষা শেষ, খানি শেষ বলে এখন কিচ্ছু কই তারার যাইবার লাগি। বাকিগুলোর ফুয়াও কাটিছে, বাড়িঘর মোটামুটি কাটিছে, ফুয়া টাইলসর খাম শিখিছে বাইরা গিয়া মোটামুটি ইচ্ছা দিলা। এভাবে কয় আমার হইছে না, তুই আসলো 7 মাস নেরাউলি তো দানোর মাঝখানো আলিত নিয়ে বুয়াইও খাম বন্ধা বলে না রে ওইকে সালাম জানে না মুসাফা জানে না, খানো দিতাও সালাম জানে না আবার মুসাফা জানে না। সালাম কিমান আচ্ছা তো জবানো কিমান বাড়িয়ে গো উদ্বাইলাম বার রেইছে কইছে, মুসাফা কিলা করলে দেখছেন একবে আবো মুসলমানি নাই, কিন্তু আমি হুড়ি না ফারছইন না আস্তে আইল সেফটা করলিছেন ওই কাম হয়েছে না। আমি দেখি আর ও আলিত গিয়া বুঝাইছেন নি 4-5 জনে খালি বুঝাইতে বাদ দেও, ইটা সাইন না ইটা শিকিব ওই তো নাই ও তার লাই হুশ করিও ভাই যাইব আখতা কোনদিন ওলা বুঝাইছো। মুসাফা করা শিক্ষক প্রায় একগুড়ে মুসাফা খালি আউরি খালি এক আদি খড্ডা খালি সুন্দর করে মুসাফা করতা। মুসাফা সম্পর্কে নবীজিয়ে কইছেন যে মুসাফা করলে কতখান গুণা মাফ হয়, গুণা সগিরা দেখেন। রসুল্লাহ একদিন শুকনো একটা ডাল হাতলিওলা জাড়া মারছেন, হাতা জড়িয়া পড়ছে। কইলে ও সাহাবি হল 2 মুসলমান 2 মুমিন একত্রিত হওয়ার পরে যখন সালামর পরে তারা মুসাফা করবা সুন্দর করে করিয়া দোয়া পড়িবা ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম, কইতরা তারা যখন ওলা হাত একটু নাড়া দিবা, কইতরা ও নাড়ার লগে সগিরা গুনা উফাত্তাল লাগান তারার জড়িয়া পড়ব। সুবহানাল্লাহ। আমরা মুসাফাইটা আউরি খালি এক সোয়া দেই খালি বুঝাইছেন নি, হল্লে বালা করি আন্নাইলে আসসালামু আলাইকুম হুজুর বালা আসেননি, বাবা ইসাব বালা আসেননি, যার কারণে বিয়াগান গেলেও গিয়ে রে বা আমি তাজ্জুব। এখন আমি ওলা আরেকদিন এক জায়গাত মাতিছি, আর আইজ মাতিয়ার হুশ করক্কা খেয়াল করক্কা আব প্রায় বইয়েন আসন মুসাফা জানুল্লাহ প্রায় আসন সালাম না, একদিন এগিয়ে সালাম করে আসলাই আলাইকুম বুঝাইছেন আস্তাগফিরুল্লাহ। এগুলো ডাকিয়া কইলাম তোরা এটা কি গিয়ে গাইছি আসলাই আলাইকুম বুঝিম যে বুঝি সালাম হাই রে হাই ওলা মানুষ আসুন আবো। হ্যাঁ, যার কারণে সালাম সুন্দর করে শিক্ষক আসসালামু আলাইকুম, জবাব দেখা ওয়ালাইকুম আসসালাম। বেটা হিসাবে বেটাগুল লাগান মাতিটায় সালাম করতায়, সুন্দর করে মুসাফা করতায়, কারণ ইটা মানুষে কিছু ফলো করে। আমরা খাম হইলে ফলো করা মেসা বড়ায়, মেসার হওয়ার সোজা আছে বলার আর আমরা যে ভাই মনে কর যাও ইটা আমরা আল্লাহ মাফ দিবা, মেসাব বেকইলু ভাই রায় মেসাবর সুজো ইটা আমরা হইতাম, আমরা খাম হইলে আমরা তুকাই বেশি মেসাব হল। ঠিক আছে দেখতা তাই তো ইমাম সর্দার তানও ঠিক আছে রে, তবে নিজেও ঠিক হইতাম, নিজেও সংশোধন হইতাম, নিজেও সালামের প্রতি মুসাফার প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করি অতিথি খাইতাম প্রেজেন্ট নাই। আচ্ছা দুরুশরী পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রওজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দূর আরবের মরুর হাওয়াম আইরে একবার ইন্ডিয়ায় আমরা ওদম খলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, এর জন্য ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম কোরআনের এই অংশটুকু নাজিল হয়েছি। ফোড়ার কথা হয়েছে, আমরা ফড়িতাম, ফোড়ার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। আমি মনে করি ফড়ি নাতে আমরার জীবনে ক্ষতি আছে, আমরার জীবনে নিজে নিজে আমরা জীবন অন্ধকার হইব, নিজে নিজে আমরা জীবনটা আমরা বরবাদ করব। ফোড়ার দরকার আছে। এখন দেখো ইনু যত আছি সব সকালবেলা মা বাবায় আমরারে ছোটো থাকতে মসজিদও দিছেন দিয়া মারিয়া ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব জনজার নমাজ ঈদর নমাজ সারা শিখাইন লাইছেন। মোটামুটি যেটা চালু আছে আমরার মনও আছে, কিন্তু বেশিরভাগ আমরার মনে হয়, আমার ধারণা আলামতে বোঝা যায় অসল অবস্থায় আছে কোরআন শরীফ তিলাওয়াত করা ওলারানি। একবারে আমার মনে হয় কোরআন শরীফ তিলাওয়াতটা একবারে অসল নাই, চলিত নাই। কোরআন শরীফ তিলাওয়াত আমরা কম করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করকা ও কোরআন শরীফ শিখিবার লাগি কত মেহনত আমরা করছি। মা বাবা আমরা কত দমক দিছন, মসজিদও দমক দিছন, তাড়াইয়া দিছন, মিয়া সাহেবে মারছন শিক্ষার লাগিয়া, বলে কোরআন শরীফ শিখিবার লাগিয়া। কিন্তু সেই কোরআন শরীফ আজকে গড় ফড়ি রয়েছে। জাস্ট আমরা নমাজের হালতও গেলে ফড়িয়া শুনিয়ার বা ফড়িয়ার আর আমরা তিলাওয়াত নাই। কিন্তু কোরআন তিলাওয়াত করকা, কোরআন তিলাওয়াতর এত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এই যে কোরআন যে কিতাব যেখান ইখান তো নাজিল হইতে 23 বৎসর সময় লাগছে। আর এই কোরআন শরীফ যে কিতাব যেখান নাজিল হওয়ার পরে আমরার নবীজিরে কোরআন শরীফ আর শিখানি লাগছে না। নবীজির ভিতরে আল্লাহ ডাইরেক্ট দিলাইছেন আস্তা কোরআন শরীফ ওলারানি ডাইরেক্ট একবারে আল্লাহ এমন সাহায্য করছেন, নবীজির ভিতরে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া। যার জন্য কোরআন শরীফ যেটা আছে, অন্যান্য বই পুস্তক দুনিয়ার জমিনের মধ্যে যেগুলা আছে, বিভিন্ন বই আছে, স্কুলের বাংলা বই, ইংরেজি বই, যত বইগুলা আছে, বাইরে প্রত্যেকটা বই পড়িতে ধরতে সময় সইতে সময় অজু লাগে না, পবিত্রতা অর্জন করা লাগে না। কিন্তু কোরআন শরীফ এমন একটি আজিম কিতাব আল্লাহ দান করছেন, যে কিতাবটা আপনার আমার পড়িতে সময় পড়বার আগে পবিত্রতা হালতে সেই কোরআন শরীফরে সইতে লাগে। বিনা অজুয়ে বিনা পবিত্রতায় আল্লাহর বান্দা কোরআন শরীফ সোয়াতান লাগি যাইস নাই। আল্লাহ কোরআন কইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হালতে তুমি তান আমার কোরআন ডে সইও না, যত সময় পাক হইছো না কোরআন ডে সইও না, ফাঁক হইলে কোরআন শরীফ তুমি তাই সইবাই। কোরআন শরীফ দেখো তিলাওয়াত করতে গিয়া এই নমাজও যেটা তিলাওয়াত করা হয় এটা ওয়াজিব, আপনি পিছনে শুনতা ইমাম সাহেব পড়িবা। আর নমাজ ব্যতীত এমনি তিলাওয়াত চলে, ইন ওয়াজিব নাই, নহল ইবাদত হিসাবে যেন শুনবা সওয়াব পাইবা, তিলাওয়াত করনেওয়ালায় ওলা সওয়াব পাইবা সমান। আল্লাহর রাসূল কইছেন কোরআন শরীফ মনোযোগ দিয়ে সওয়াবের উদ্দেশ্যে শুনলে সমান সওয়াব আল্লাহ দান করেন। যে কোরআন শরীফের
তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর রসুলর কত বড় একজন দুশ্মন ছিল হজরত উমর, সেই উমরে ইসলাম গ্রহণ করে লইছেন এ কোরআন শরীফর আওয়াজ, তিলাওয়াতের আওয়াজ শুনিয়া। কিলা হজরত উমর তো ইসলাম কবুল করে লইছেন তিলাওয়াত শুনিয়া। একদিন আবু জেহেলে ডাকাইল তার সঙ্গর সাথী সারা, উতবা, সাহেবা, মুগিরা সারা ডাকাইয়ে কইল রে উমর তো গেছে গিয়া, আচ্ছা হোসাইন কিতা শুনিয়া বলে ও মোহাম্মদের উপরে, মোহাম্মদ এখন তান আল্লাহ কিতাব এখান দিছেন যেখান ও ওখান তিলাওয়াত শুনে উমর গেছেন গিয়া। আমরাও গিয়া শুনছি ও সর্দার, আমরাও শুনছি, কেন হাসাও শুনতে বড় ভাল লাগে, বড় মজা লাগে, ইতা ফোড়া আমরার জীবনে আমরা আর শুনছি না কোনো গানো, বড় অলৌকিক। বলে হাসাও শুনছ নি? বলে হয়। ও আবু জেহেলে কইলা বলে ঠিক আছে শুনিলাইছো আর কিন্তু তুমি তাই মোহাম্মদর বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত শোনা যাইবা না। উতবা, সাইবা, মুগিরা সারার নিষেধ করল, কারণ উমরে শুনিয়া ইমান আনলিছেন, বুধবাইছে হজর খবরদার খেও যাইও না। না করছেন আবু জেহেলে, আবু জেহেলর মনো আইল সর্দারর মনে কয় খেও আইতা না, আমি যাই গিয়া তোয়া শুনিয়াই পড়া বুঝাইছে। কইয়া অন্ধকার রাত রসুল্লাহর গরর পিছনে আবু জেহেল গেলা। উতবা কইলা আইস তো আমরা সর্দারে না করছত, তে তো খেও আইতা না, আমি যাই গিয়ে তোরা শুনিয়াই। সাইবাই ওলা মনের ধারণা, মুগিরার ওলা মনের ধারণা, সারা গেছেন গিয়া রসুল্লাহর গরর ফিসে আন্দারে, খেও জানেন না আইসুন বলিয়া আন্দার গিয়া নিচুপভাবে বসিয়া রইলা। দেখি যাই মোহাম্মদে বই যখন ফোড়ে যে বই যেটা ফোড়য় এই ফোড়াটা আবার রাত্রির মধ্যবর্তীতে গভীর রাত্রিতে ফোড়য়। বেশিরভাগ নবী যে ফড়িতা তার আদাত অনুযায়ী আল্লাহর রসুলে গভীর রাত ফড়িতে। যখন আল্লাহর রসুলে রাত্রির শেষ ভাগে আল্লাহর কোরআন বাহির করিয়া নবীজি যেই সময় পড়া আরম্ভ করলাম, নবীজির বাসার মধ্যে মুখর যেন সুর যেটা এটার মধ্যে তো সুমধুর মিষ্টি আসলো। আমার নবীজি যেই সময় কোরআন শরীফকে সুন্দর করিয়া তিলাওয়াত করডা, ফোড়াটা শুনিয়া তারা খালি মনে কর আরো শুনতা, এইভাবে শুনতে শুনতে এমন অবস্থা হয়ে গেল ফজর আরম্ভ হয়ে গেল। মুয়াজ্জিন আল্লাহু আকবার কইলিলাম, যেমনি মুয়াজ্জিনও কইছেন আল্লাহু আকবার, তারার দৌড় পড়তে একজনে আটজনে ধাক্কা খাইছেন, সাক্ষাৎ হয়ে গেছে বুঝাইছে। ধাক্কা খাইবার আনি একটা দৌড় পড়ছে, আজান হয়ে গেছে, দৌড়া পড়ে যাব। ধাক্কার লাগে বলে তুমি খেয়ে বলে আমি মুগিরা, তুমি খেয়ে বলে আমি সাহেবা, তুমি খেয়ে বলে আমি আবু জেহেল। খেও কুনার নাম আত্মাতিয়া জারি করে চলিয়া গেলা। পরের দিন সারা একত্রিত হইলা। আবু জেহেল কইলা রে বা উতবা, আমি না কষলাম যাইতাই না, আবার তুমি তেনাই গেলাই বলে আপনি ওখানে গেলাই বলে গেছি আমি একটা বার হইয়ার মোহাম্মদে যে বই যেটা পড়ানো ওটা শুনতাম। বলে কিতাব বুধবাইলা বলে ও আবু উতবা সাহেবা শুনম, আমি আবু জেহেলে যখন শোনা আরম্ভ করলাম, শুনতে শুনতে আমার মন এত শান্তি হইল, খালি জানে হয় আরও একটু শুনতাম। এইভাবে শুনতে শুনতে ফজর রক্ত হয়ে গেল গিয়া। তাই আমি তোমাদের নিষেধ করলাম তুমি তেনার যাইও না। ওমর তো এমনি ইসলাম কবুল করছেন না, মোহাম্মদের দল গেছেন না। এত সুন্দর একটা ফোড়া, ইটা ফোড়া তো হাসাও তরে মুগিরা আমি আর কোনোদিন শুনছি না। হোক সুবহানাল্লাহ। খোরের বাদে ইমান আনছেন না, ইমান আনছেন না। আমরা খালা টুকর একজন ফারুক আহমদ আর একজন রেহানুদ্দিন, দুইজনে 500 দিয়েছেন। আচ্ছা, খালা টুকর ফারুক আহমদ নান আর রেহানুদ্দিন দুইজনে দিছেন 500 লেখক কা আল্লাহ ও নগদাই গেছেন। আচ্ছা তে যাক, শুক্রিয়া, নগদাই গেছে। আল্লাহ তান্তানোর সৎকারে কবুল আর মঞ্জুর হরক্কা। আমি গেলাম সৌদি আরবে গিয়া দেখলাম আমরার দেশের মানছে কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অত আগ্রহী নাই, বোঝা যায় না, তার সংখ্যা খুব কম, তিলাওয়াত করি না, আমরা অবহেলা করি। সৌদি আরবের মানছে দেখলাম কোরআন তিলাওয়াতের প্রতি এত বেশি তারা খেয়ালি, এত আগ্রহী। আমি নিজে দেখলাম ড্রাইভারে গাড়ি থামাইছে স্টার্ট অবস্থায়, কারণ এসি লাগে সবসময়, গরম বেশ। আর দেখি ছোট্ট কোরআন শরীফ বার করিয়া পড়ে, কিন্তু তার কিছু সময় দমলোয়া লাগে, হয়তো কোরআন শরীফ বার করি অবসর সময় পড়ে। নমাজের পরে মাগরিব পরে দেখি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা, এশার পরে দেখি মূল তিলাওয়াত করডা, অন্যান্য সময় দেখি তিলাওয়াত করডা। কিন্তু আমরা আর তিলাওয়াত সৌদি আরবের অবস্থা দেখলাম, আল্লাহ তারারে সুখে খাওয়াইতো না আমরা সুখে খাওয়াইতো।
আমরা তিলাওয়াত করি না। প্রত্যেকের সন্তানাদি হল আসেন মসজিদ দিয়া কোরআন শরীফ আপনি শিখাইছেন, আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানে। ছেলেদের রে আপনারা রুটিনও ঢুকাক্কা বাবা, কি রুটিনও আপনি ঢুকাইতা দেখ। আপনার ছেলে সন্তানগুলোরে প্রত্যেক দিন সামান্য প্রত্যেক দিন সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার আগে আপনি আদেশ করক্কা বলে, বাবা তুমি স্কুলের বইটা বাহির করার আগে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো। শেয়ার বকন শেয়ার দেখো অতিথি নেন হয় মাশাল্লাহ, অতিথি আইসিল, আমি অপেক্ষা করি। অতিথি নেন, আচ্ছা দেখ। যাই হোক, এর লাগিয়া প্রত্যেক সন্তানাদি অগলরে সবে কিতা কর্তা, প্রত্যেক সন্তানাদি অগলরে কোরআন শরীফর তিলাওয়াতর আদেশ করক্কা, কোরআন শরীফ তিলাওয়াতর আদেশ করক্কা। তো আপনার ঘর প্রত্যেক দিন তিলাওয়াত জারি থাকবো, স্কুলের বইটা বাহির করার আগে কোরআন শরীফর আদেশ করাক্কা। দেখবা আপনার ঘর আমরার ঘর কোরআন শরীফ চালু থাকবো, নিজেও পড়িতা অন্যরে পড়াইতা। আল্লাহর বান্দেগান দেখেন, একটু খেয়াল করক্কা, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া উত্তম বালা। উষা জায়গার মধ্যে কোরআন শরীফরে রাখতাম, সুগন্ধি জাতীয় জিনিস আপনারা জ্বালাইতাম, মানে আতর হক্কা দুফাটি হক্কা ওটা জ্বালাইয়া তিলাওয়াত করক্কা। নবী যে ফরমাইন, কোরআন তিলাওয়াত করতে সময় নিকটে যদি কোনো মানুষ যদি থাকে না, তুমি ধারণা রাখিয়া তোমার নিকটে এক ফরিস্ত হলাসন, কারণ ফরিস্ত হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনন, ফরিস্ত হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনন। এর লাগিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ সারায় তিলাওয়াত আরম্ভ করক্কা। রেহানউদ্দিন সাহেব আকবরপুর 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। মাহতারাম হাজিরিন কেরাম, এর লাগে কোরআন শরীফ আল্লাহর কালাম যেখান ইকান প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা, দাইম করিয়া সারা তিলাওয়াত করক্কা। কোরআন তিলাওয়াত করলে বাড়ি ঘরের মধ্যে শান্তি রহমত বরকত আল্লাহ নাজিল করে। কোরআনের এত বাহাদুরি এত পাওয়ার দেখুন, জানি জিন্নাত খাদাইতে সময় কোরআন শরীফ তিলাওয়াত লাগে। কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলে জিন্নাত জারতে পারে না। জিন্নাত খাদাইন না নিমেসা হলে তিলাওয়াতর দ্বারা কোরআন শরীফ তিলাওয়াত করে ফু দিলে তার শরীরও জ্বলা আরম্ভ হয়। আর কিছু জিন্নাত আসন ফে ফোড়া বুঝাইছেন, ইটা ফোড়া উড়া মানেন না, ইটার খেসা লাগে। মাঝে মাঝে জিন্নাত আসুন না, ইকান মনো আনবা না, কইবা না না মেসাবে হুদা ইয়া মাড্ডা জিন্নাত লাগছে, আনা মারিয়া ভারই না বলে, জি না, মারাত্মক একটা পিছলা আসন। ইটা কোরআন সুরান কিচ্ছু মানই না, বুঝাইছি, কোরআনও মানই না, সনাতন ধর্মের হুরানও মানই না, কোনো তান্ত্রিক মানই না। একেবারে গলাত নে যেসাতা বান্ধিলাও লড়িতেও নাই, তারে হো খেসা লাগবো গল্লা, কিছু তোয়া কষ্ট দেওয়া লাগে, বুঝাইছেন। তোরা সুই গরম করিয়া নকুত ঢুকাই দিয়ার আর নাইলে খানে দি ঢুকাই দিয়ার, ইটা ডর না ডাকাইলে তোরা ইটা জিন্নাত ফেহড়া ইটা যাই না। ইটা বড় একটা আসন মায়ের গাড়া, মায়ের গাইতে যখন জানি কোনো বাচ্চা আপনি বেশি মারতা না, আপনার বাচ্চা তোরে বেশি মারলে ইটা বাজে কিছু থেতলা হয়ে যায়, বাজে ইটা মায়ের ডরাই না। কইবা কিওর কিতো হইতো মাইয়ে কয়টা মারবা সন্ধ্যাবেলা, বেশ উরুতারে মারতায় না, মায়ের তা কি দমক ডাট হইতো, বেশি মারলে ইটা একবারে থেতলা মুখ হয়ে যায়, ইটা বাদে মায়ের ডরাই না। তো ওলা জিন্নাতের মধ্যে কিছু জিন্নাত আসন, ইটা জিন্নাত ইটা মায়ের ছাড়া যায় না, কোনো সময় প্রেশার পড়লে যায়। আর তো বেশিরভাগ খাস করে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলেইলে ফড়িয়া ফু দিলাইলে তার উপরে বাতাস লাগি গেলে তিলাওয়াতর আসর হয়ে গেলে জিন্নাত দূর হয়ে যায় গিয়া। ভাই মুসলমান, সূরা মুজাম্মিল একটি সূরা আছে দেখেন, সেই মুজাম্মিল সূরার প্রতি আমি একটু ধ্যান করিয়া খেয়াল করিয়া আমি চাইয়া দেখলাম, কোনো বাড়িত কোনো মানুষের বাড়ি ঘরের মধ্যে জিন্নাতে কিছু আড্ডা ফাতিলাইন, ইলা ও নানি সালে দি সরাত করে সারায় ডরাইন, হাসাও ইলা ক্ষতিও করে। সালো আখতা বুধবাই বা জুরি বালি দিয়ে কোনাবা ইটা মারছে, বিভিন্ন সময় দেখবাই সালোর উপরে দিয়া কি গিয়ে বাড়ি জুলি বালি দিয়া বা ভাত্তর দিয়ে ইটা মারছে। কোনো বাড়ির মধ্যে জিন্নাতে আড্ডা ফাতিলাই, জিন্নাত হলে বর করিলাইন, ইটা দূর করতে হইলে সূরা মুজাম্মিল শরীফ সূরাটা বাড়ির মধ্যে হাঁটি হাঁটি তিলাওয়াত করলে বাড়ি মোটামুটি একটা বন্ধ হয়ে যায়, হিসার বন্ধ হয়ে যায়। আল্লাহর কোরআনের কতটুক দেখো কাপ পাওয়ার, এই বাড়ির এরিয়ার ভিতরে আর জিন্নাত আসতে পারতো না, অত পাওয়ার এক সূরা মুজাম্মিলের মধ্যে।
আরেকটা হাদিস আছে রাসূলুল্লাহ ফরমান সূরা বাকারা, বাকারা খেনে নাম রাখা হইল 114টা সূরা আছে, এক একটা সূরার নাম লাগানি হইছে, এক একটা রহস্য আছে বাবা। বাকারা যে শব্দ যেটা আছে, একটা গরুর নামে গরুর ঘটনাটা আনছন, ওটার নামে সেই সূরাটার নাম রাখা হইছে। এই সূরা সম্পর্কে নবীজি ফরমাইছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি তান কবর বানাইও না, তোমাদের গড়রে তুমি তান কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, নবীজি ফরমায় তোমাদের ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত হয়, ই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না, শয়তানও দূর হয়, জিন্নাতও দূর হয়। এর লাগে কোরআন শরীফ বাড়ি ঘরের মধ্যে যদি তিলাওয়াত হয়, আর নিজে পারেন না বৎসরে একদিন আলী মহলা নিয়া সূরা কোরআন শরীফ কান্টে যদি খতম করায়, বাকারা তিলাওয়াত হয়ে গেল। বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত হয়ে গেলে এই ঘর জিন্নাত থাকতে পারে না, জিন্নাত বহু দূরে সরিয়া যায়, বাগিয়া যায়। এর লাগি সূরা বাকারা বহুত ফজিলতওয়ালা এক সূরা। আমি মুম্বাই দেখলাম, দিল্লিত দেখলাম, মেসা বগল আসর বাদে প্রায় দোকানও গিয়া খালি বাকারা তিলাওয়াত করল। আমার তোরা জানা আছে, কইলাম আরও তোরা জানি। জিজ্ঞাসা করলাম, কইলাম হজরত ये क्या नफ़ा है, क्या फ़ायदा है? तो কইল দোকান উন্নতির লাগিয়া, দোকানের ব্যবসা বাণিজ্য বাড়িবার লাগি, বিক্রির লাগিয়া তারার কইলাওয়ারে। তো কইল সব মানছে আমরারে দি সূরা বাকারা তিলাওয়াত করায়, আর না হইলে বস্ত্র একবার করাইব। আর খেয়ে আছে মাসে মাসে হুজুর ডাকিয়া নিয়ে কইব বাকারা তিলাওয়াত कीजिए, তিলাওয়াত করো। ও তো হুজুরে বলে তিলাওয়াত করডা, বাকারা তিলাওয়াত শেষ, একটা হাদিয়া দিলা, মেসা ওগল গেলা গিয়া। সূরা বাকারা যে কোনো দোকানদার হলে যে দোকানও তিলাওয়াত করায়, দোকানের বিকি শিকি বাড়ি যায়, কাস্টমার বিড়ি যায়, আল্লাহ মানুষের মুখে ফিরাইয়া দিলায়। সূরা বাকারাত কত ফজিলত। আমি তো কই রিগু তো ভাইলাম হাদিস শরীফ যেন গরর জিন্নাত বাগে দূর হয়, আর ভাইলাম বরকত বাড়ে, বরকত। ও বরকতর উপরে তারা দোকানদার হলের সব দোকানদার হলে সূরা বাকারা গড় তিলাওয়াত করায়, কারণ দোকানও কোনো সময় জিন্নাতে বর করিলায়। বেতালা জিন্নাত আমাই আউল জল লাগাইয়া দোকানদারি শেষ করিলায়। জিন্নাত সকলবাই যাইতে পারে, দোকানও যায়, আপনার বাড়িতেও যাইতে পারে, আপনার লগে তার বাতাস লাগি যাইতে পারে। এর লাগে জিন্নাত বড় মারাত্মক। তারাও আমরা আল্লাহ খান প্রকাশ্য না, তবে তারাও আল্লাহ আমরা আল্লাহ খান ইবাদত বন্দেগী করতে লাগে। এরা হইল জিন্নাত, আর আমরা হইলাম গিয়া ইনসান। আমরা প্রকাশ্য, তারা আমরা চক্কুর আড়ালে লুকায়। নবীজি ফরমান জিন্নাতে আল্লাহ চক্কুর আড়ালে রাখছেন লুকাইয়া, ইটা দেখলে মানুষে ইনসানে ডরাইল নে, এর লাগে আল্লাহ চকুর পর্দা দিলাইছেন, জিন্নাত দেখতে পারতেন। হাজি তাইর আলী 500 টাকা দিবা, হাজি তাইর আলী হিসাবে 500 টাকা দিবা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর লাগে আল্লাহর বন্দেগান সূরা বাকারা গরের মধ্যে তিলাওয়াত যদি ফারণ করকাম। বাকারা হইতে গিয়ে যে একটা গরুর ঘটনা আনছেন বাবা, গরু যেটা এটা একটা মখলুক, একটা জন্তু। সেই মখলুক যেটা এটা আমাদের ইসলাম ধর্মের জন্য খাওয়া, এটা আমরার লাগি বৈধ হালাল। আমরা যেমন গরু, মহিষ, ছাগল ইত্যাদি যেগুলো আছে, বিশেষ করে আমরা খাদ্য আমরাগুলা খাই, তবে খাইতে সময় একটু খেয়াল করতা, এটার কিছু যেন অংশ যেগুলো আমরার লাগে অবৈধ হারাম, এগুলো একটু সেইবে রাখতা, যাতে অন্য জাতির, অন্য মানুষের, যে কোনো মানুষের যাতে কোনো কষ্ট হয় না। আল্লাহর বন্দেগান দেখেন একটা গরুর ঘটনা আনছেন। বনি ইসরাইলের মধ্যে একটা অঘটন ঘটিছিল। বনি ইসরাইলের এক ব্যক্তি রেখে মারি লাইছে, মারনেওয়ালা তালাশ করি পাওয়া যার না। ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতের ব্যাখ্যা আনছেন, সে এক মানুষের কাতল করে লাইছে, মারি লাইছে, মারনেওয়ালা পাওয়া যার না। আমরার দেশ কোনো সময় কোনো মানুষের এমনি লাশ পাওয়া যায় সড়কের দ্বারা, হত্যাকারীকে তালাশ করে পাওয়া যায় না। তো পুলিশের সন্দেহ হিসাবে কোনো সময় ধরে, আর কোনো সময় একজনের যদি প্রুফ পাইলায়, একজনকে দরিয়া পুলিশে মারিয়া সারার খবর লইলায়, ওলারাই মারিয়া খবর লইলায়। তো এখন দেখো পুলিশে মারিয়া খবর লয়, খেনে লয়, খেনে মারে। পুলিশের মায়ের কিন্তু দিনও নাই, পুলিশের মায়ের আশ্রর বাদে নাই, পুলিশের মায়ের মাগরিব বাদে নাই। খেয়াল রাখিয়া যুবক ভাইয়ান, একগুড়ো ভাইয়ান তখন ইটা ডরাই না, লালগড় ইটা ডরাই না, লালগড় যাইব গিয়া দেখো না একদিন লালগড় বুঝাইছো নি জেল জায়গায়। এর আগে যেন আপনার লালগড়ের বাই যেখানে আছে লোকা, ওখানে একদরাই তরিলে বুঝবাইতা নাই।
সে কই না নিতা ডরাই না লোকাবো পুলিশে দেখবা দরিয়ে নিয়ে থইছি কুটুম কেশ বাড়িতে কি যাইতরা খানি দিতরা খাও খাও মাঝে মাঝে জিকাইব আর কিচ্ছু খাইতে আইনি সেও কইবা না ই শত মায়া করেন পুলিশে দেখি গিয়ে পুলিশে মারে মায়ের তৈরি 12টার বাদে আনিয়াও যদি ফেটাফেটি বান্ধিব লম্বা করে ভাড় তোলাত বাড়িয়ানো শুরু করবো কইব নাম খোয়া লাগবো ও তো সারা কইবা কিলা মারলাম কিলা খাননিয়া থইলাম খাননিয়া ভালাইলাম খেয়ে আসলা সবর নাম আর হইদের বাকি রইনি পঞ্চায়েত হয় এর লাগি পুলিশ প্রশাসন যারা আছে এরা তদন্ত করে বড় মারাত্মকভাবে তারা তদন্তটা ঠিক আছে আমি কইয়া তবে হি তো সিবিআইটা হইল গিয়ে আলাদা যার কারণে মানুষ মারিয়া আনলে মানুষ মারা মহাপাপ বাংলাতে আমরা কই মহাপাপ আর এটারে আরবিতে হয়েছে গুনাহ কবিরা যেন বড় গুনাহ মানুষ হত্যা করা বড় গুনাহ গুনাহ কবিরা এবং এরার কিয়ামতের দিন ঠিকানা শাস্তি হইল গিয়া ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম যারা ইচ্ছাকৃত অবস্থায় স্বজ্ঞানে মানুষদের হত্যা করব এর ঠিকানা জাহান্নাম জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই যার কারণে মানুষ হত্যা করা বড় গুনাহটা বড় কবিরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও একদিন মানে ম্যাজিস্ট্রেটে রায় দিলা মানুষ একজন হত্যা হয়েছে একজন মরছে 6 জনের রায় সমান 6 জনের রায় সমান জিজ্ঞাসা করলাম এক LLB অ্যাডভোকেটে জিজ্ঞাসা করলাম মানুষ হত্যা হয়েছে একজন মারছেন 2 জনে কিংবা তো 3 জনে 6 জন কি সারাই কোনো বেরিয়া মারছেন ওই সময় হইল আমরার সংবিধানও আছে এটা সংবিধান আপনি তালাশ করলে আপনার ধর্মগ্রন্থত পাইবা কিতাবও পাইবা আপনি হদিসও পাইবা যে মানুষ খালি মারলে গুনার দায়ী দোষী নাই যেন আগলামি করবা এই ন দোষী যেন লাঠি আগবইয়া দিবা এই ন দোষী সেও টস মারি দেখাই যখন ও মার এই ন দোষী এর লাগে ম্যাজিস্ট্রেটে সাক্ষীর দ্বারা পাইছে 6 জনের সাজা লাইফ সাজা বুঝাইছেন নি মা বুধবাই কথা শুনেছি বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা মাশাআল্লাহ বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা আল্লাহ তান সদকারে কবুল করকা এখন বুঝছেন নি মাত আপনারা যে সব রে আমি ফাঁকে দিই তা কিছু মাত আনিয়া তা জানা আমরা কিছু দরকার এটা খনেওয়ালা কর্তব্য আসলো সে কইতে আসলা জানি যারা আমরা উকিল অকল আসন মুসলমান মসজিদ গিয়া কইতে আসলা বাবা অকল বাই অকল ইটা মায়ের করিও না ওলা সেকশন বইব ওলা সাজ হইব তুমি তাই হসাদ করিও না ওলা 498 কেস হইব বেঠিরে মারলে সেকশন বইব ওটা কইতে আসলা না কিছু কই যে উকিল হলে থানার দারাগা মুসলমান হইলে জুম্মাবারে মসজিদও কিছু কইতে আসলা মায়ের করিও না দরিয়া নিলে ওলা জেল দেবইব তা সেকশন বইব ওলা ডান্ডা খাইবা কিছু মানুষে জানলো নানি প্রায় মানুষে জান না কয় মায়ের করলে কি তো পুলিশে নে বিয়ালে চাচা ছুটে লিয়ে আইবা বুঝাইছে রাটি আমার জিপি বেশি যাইবা ছুটাই কারণ জানেন না যদি মারাত্মক মায়ের করিলাই ফয়লাও যাইবা লকা হ সেকেন্ড চালান হইবা কাস্টরি এরপরে বেই লইব আবার রায় হইব 70 টাকাও যাইব জেল কাটিবা ইখান বুধু হয়েছে না আর লাল করে ইখান মনে করছেন এমনি লাল খালি ওয়াল গিয়া দেখবি এখন কত কঠিন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে যদি সব থাকি কঠিন জায়গা হইয়া তাকে জেল অত সোজা নাই যার কারণে হতার প্রসঙ্গে আইছে যেন 6 জন সাজা দিলাইল ম্যাজিস্ট্রেট হেসে দেখলাম আমরা এটা তো কোরআনও আছে কোরআন তাকে রিসার্চ করিয়া এগুলা দেশ কানুন আইন হইছে কোরআনের মধ্যে দেখলাম তফসিরের মধ্যে লাগছেন কোনো মানুষ একজনে হত্যা করছে আরেকজনে যদি কয় অমুকরে তুমি মারিলাও বিনিময়ে আমি তোমার টাকা দেব মারনেওয়ালা যেন এই ন মানে ফুরা গুনাগার যেন খালি কইসন মারিলাও এই ন গুনাগার সেও যদি কন বলে আমি চূড়া আগলাইছি আগ বেরিয়েছি এই ন গুনাগার দেখলাম জেলা আমরার কোরআনে কইছে কিতাবে কইছে দেশের সংবিধান সারা ঠিক তেমনিভাবে সমান 6 জনও সাজা হইল এমনি নি যেন বেরিবা যেন থাকলা দিবা সারা দোষী ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন একজন মানুষ হত্যাকারী আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব আল্লাহ আমারে ওলা কয়েকজনে আমারে বেরিয়া হত্যা করছেন মারছেন রে আল্লাহ তখন সাক্ষী আই যাইব ফরিস্ত হল সাক্ষী থাকবা সাক্ষীর মধ্যে যত জনের নাম আইব একজনে শিখাইয়া দিসলা কইসলা গু মারিলাও আমার কথা কইও না তোমরা সেবে ভাইলা আজাইলাও একজনে ফত আগলাইয়া দিছ আর একজনে কইছ ও আইয়া ফসের অমুক মুরাত আইছে মারছে মাত্র 1 বেটায় বা 2 বেটায়
যতজন শরিক আসলা সারা সাক্ষী দাইব কিয়ামতর দিন হত্যাকারী একলা যাইতা নাই যতজন লগে শরিক হইসলা সারা দলা বান্ধে ফরিস্তকলে জাহান্নাম নিয়া ফেলাইবাম এল্লা কি দেখলাম কোরআনটা কি আইন বলছে বাবা ওটাও রিসার্চ করিয়া আইন বানাইছে দেখুন আমরা দেশও দেখা যায় মানুষ মরলে এগু 16 জনকে সাজা দিলা যতজনকে সাক্ষীত পায় বলে এই চক্রান্তত আসলা এই নতা ওতা করছ এই মারানি লোয়াইছ ও হামাই গেছো নে এই চক্রান্তত আসলা বুঝতে হয়েছেন নি মারই নাতেও কাল শরিক খাম হয়ে গেছে গিয়া দেশের আইনে ছাড়ে না তে বনি ইসরায়েলের একজন মানুষ শেখে মারি লাইল মারার সঙ্গে সঙ্গে মারনেওয়ালা কেউ নাই তালাশ করি পাওয়া যায় না তখন তারা কিছু মানুষ গিয়া মুসা নবীর কাছে গিয়া আরজ করলা ও মুসা আপনার কাছে আইসি আপনার আল্লাহরে কইয়া দেখুয়া আমরার এই মানুষটা মারল কে আপনার আল্লাহ কইয়া দেখুয়া আপনি একবার জিজ্ঞাসা করকা মুসা নবী কইলা আল্লাহ তারা আমার কাছে আইসন মারনেওয়ালা কাতিল খে আপনি কইয়া দিতা আল্লাহ জানাইলা মুসা তারা রেখো একটা গরু তারা কিনতা আর গরুটা কিনিয়া মাংসর টুকরা দিয়া মৃত ব্যক্তিরে তারা ইটা মারবা মানে সোয়াইবা মৃত ব্যক্তি জিন্দা হইব নাম কইব খে মারছে আবার সে লগে লগে মারা যাইব নামটা কইবার মরি যাইব এতে বোঝা যায় ই ব্যবহারে গরুর মাংস লাগেন না না কিতাবও আছে তাফসিরে জালালাইন তার সরা ফয়জুল আমামাইনও আনছন এই ঘটনাটা আনছন গরুর মাংস না চইলে মরাই বুঝিতাও না হইলে আচ্ছা ঠিক আছে গরু আমরা আনতাম তে তোমার আল্লাহরে জিগা তারা ওলা কইতো তোমার আল্লাহরে জিগাও গরু এগু কিলো হইতো তাজা আনি না রাখ বা কিলো হইতো কেমন বড় ছোটো আবার মুসা নবী কইলা ও আল্লাহ তারা করে গরুটা কিলো হইতো আল্লাহ জানাইলা যা তাদের জানাই দেও বেশ বড় না বেশ ছোটো নাই বেশ রাখো না বেশ তাজাও নাই মধ্যম বে আইবদার কোনো আইবালা হইতো না ও সময় মুসা কইলা রে বা ও রকম গরুটা হইতো তুমি তার একটা গরু কিনিয়া আনিলাও আনিয়া জব করিয়া মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে চইলাও সে জিন্দা হইব নাম কইব আবার সে আবার মারা যাইব ভাইলিবাই তোমরা কাতিল ভাইলিবাই হইলা তে বাকি রয়েছে গরু রং জিকাইলাই না আপনি আপনার আল্লাহর এখন গরুর রং কিনলে হইতো হাসাও তো বাকি রয়েছে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ গরুর রং কি কইলা আল্লাহ কইলা তারা রে কইয়া দেও গরুর রংটা হইতো গিয়া আসান খারক আচান রং এমন রং হইতো ইলা রঙর গরু মিলে না যে গরুটার রং গইল গিয়া হলুদ বর্ণ হলুদ গরু দেশলা আনি করে দি না না খালি নেরাদোলা খাল্লা চিত্রাও তারা সাদা হলুদ নাই হলুদর লাগান কালারিং গরু আসন কিছু আফ্রিকার জঙ্গল শুনছিওয়ালা বা বিভিন্ন ধরনের তারা শিং থাকে আরেক ক্যাটাগরির দেখতে দেখা যায় তা গাদার লাগান এটা হালেকে গরু যা আফ্রিকার জঙ্গলে আছে এটা ভিন্ন ভিন্ন কালার আছে গরু নাই একবারে না হইলে তো আল্লাহ হইল না অনে কিতাবও ইলা আইল না অনে আছে কিন্তু আমরা এশিয়া মহাদেশে নাই হয়তো মিডিল ইস্টে নাই ইউরোপ কান্ট্রিতে আছে আপনি আফ্রিকার যাইন ভাইবা যাই হোক আল্লাহর বন্দেগান হইলা তোমাদের গরুটার কালার হলো হইতো ও তো তারা হইলে আচ্ছা গরুর তালাশও বার হয় কিন্তু বনি ইসরাইল আরেক আল্লাহর বন্দা আসলা যে আল্লাহর বন্দার ছোট্ট একটা শিশু ছেলে আসলা বাচ্চাটা রাখছো না তান একটা গরুর বাচ্চা আসলো ছোট বাচ্চাটা তান বাড়ির মধ্যে লালন পালন করডা একদিন গরের বিবিরে কইলা অগ বিবি হি ঘটনাটা আগর আমি আনিয়ারও কারণে বুঝাইবার লাগিয়া আল্লাহর বন্দায় উঠিয়া কইলা গরের বিবির গ বিবি আমার মাত্র একটা ছেলে জমিন কোন দিন আমি মারা যাইমো সন্তানের লাগে কোনো কিচ্ছু রাখতাম পারলাম না একটা গরুর বাচ্চা আমি রাখিয়া যাই আর বিবিয়া কইলা গরুর বাচ্চা এগু আপনি রাখতা তিগু আমি কিলা রাখবো আমি আপনি আখতা যদি মরি যান গরু আমার দ্বারা রাখা সব বলে ইলা রাখতাম না ই গরু ইগু আমি আল্লাহর তো আমানত সমঝাই দিম হোক সুবহানাল্লাহ বলে কিলা বলে আমি সেই গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়াইমো একদিন আল্লাহর বন্দায় জঙ্গলের মধ্যে গরুর বাচ্চাটা নিয়ে ডাক দিয়ে কইল আল্লাহ আমি বন্দা হঠাৎ কোন দিন মারা যাইমো আমার বাচ্চার লাগে একটা সম্পদ জঙ্গলে আমি ছাড়িয়া দিলাইলাম আমার গরুর বাচ্চাটা আমার ছেলে বড় আর পরে আমার ছেলের সম্পদটা আল্লাহ আপনি ঘুরাইয়া দিও কতটুক ইমান আকিদা বেডার জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়াইস হ্যাঁ জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়েছিল আখেও ছাড়িয়া দিবানি জঙ্গল গরু
বলে জি না, জঙ্গলকে গরু ছাড়িয়া দিত নাই, জান বাইনু বাঘে খাইব, সিংহে খাই দিব, সেও ছাগলও দিবানি আউরি দিতা নাই। বেটার আকিদ হইল গিয়া আমার গরু ইগু জঙ্গলত তৈছি, আল্লাহর তো আমানত, ই সম্পদ আল্লাহ ঘুরাইয়া দিবা আমার হুয়ারে। বেটার কত মায়া, ইনু যত আসন গার্জেন টকল আওলাদ পাইছন, সবরু আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাইতরাই না থইতরা নানি। বাবার কত মায়া তাকে দেখেন, মাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া বাবায় যেদিন আওলাদ ফালিলা, আওলাদ ফালি ফালি বড় করলাম, ওই আওলাদরে বড় হওয়ার পরে কিন্তু তারপরে বাবায় অটাল সম্পদ রাখিয়া যায়, ঘর বানাইলা, জাগা কিছু জুড়িয়া তৈলা, বিটা জুড়িয়া তৈলা, আমার আওলাদটা জীবনে দুনিয়ার জমিন শান্তিতে খাইব। বাবার একদিকে হক আছে, 2 নম্বরে সম্পদ বানাইয়া বড় কষ্ট করে তৈয়া যায়। কিন্তু আমরা আওলাদ হলে বুঝতাম বাবা এত কষ্ট করিয়া সম্পদ বানাইয়া থইয়া গেছেন আমরার বাবায়, আজকে বাবা নাই মারা গেছেন, সমাজ সম্পদরে একদিন আওলাদ হলে বাবার লাগি পড়াশোনা করিয়া মাগফিরতর দোয়া করাইতাম। বাবা মরলে বাবা একবারে বলিবা না, বাবার সম্পদ যে তার রাখছেন হঠাৎ তাকিয়া মেহনত করিয়া বৎসরে একদিন বাবর লাগি মার লাগি আপনি পড়াশোনা করাও, মায়ে লালন পালন করিয়া বড় করলা, বাবায় মাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া ফালিয়া বড় করলা, এর লাগি যে তার সম্পদ রাখিয়া গেছেন, সম্পদের প্রতি একটু লক্ষ্য করো, খেয়াল করো। আইছো না শেষ করিলিয়া, যাই হোক আল্লাহর বন্দে গানের লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দায় দেখকার সম্পদ থইয়া গেছন, আর আল্লাহর বন্দিয়ে কয়েকদিন পরে দেখা যায় তার স্বামী জমিন থাকি বিদায় হয়ে গেছন, বেটায় জঙ্গল গরুর বাচ্চা ছাড়িয়া আখতা তান ইন্তেকাল হয়ে গেছে। মায়ে ছোট বাচ্চারা লিয়ে লালন পালন করডা, বাচ্চাটারে কিছু বড় করার পরে একদিন কইলা রে বাবা, আর তুমি বাড়ির থাকলে হইতো নাই, তোমার বাবাও নাই, তুমি জঙ্গলে যাও, লাকড়ি আনো বিক্রি করো, খাওয়ার কিছু দ্রব্য আনো, তুমি সাহায্য করো বাবারে, তোমারে ফালতে আমার বড় অসুবিধা হর, আমি চলতে বড় অসুবিধা হর। মায়ের আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়ি আনে, আনিয়া লাকড়িগুলা বিক্রি করে, আর বিক্রি করিয়া টেকাটারে সেই সন্তানের 3 ভাগে ভাগ করে, টেকাটা 3 ভাগ করে, 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলায়, 1 ভাগ মার হাত দে, মার মন খুশ করে, আর 1 ভাগ দিয়ে খরচ বাড়ি টানে। সুবহানাল্লাহ। এই ছেলেটা বড় ফরমাবরদার আসলো, গরিব ছেলে, মার লাগিওয়ালা খেদমত করতো, রাইত্রে 3 ভাগে ভাগ করে রইল, 1 ভাগ মার খেদমত করতো, 1 ভাগ সে ঘুমাইতো, 1 ভাগ আল্লাহর জিকির আজকারের মধ্যে সে হাঁটাইতো। হঠাৎ একদিন মায় কইলা বাবারে, জঙ্গল বারবার যাইত্রা কষ্ট করডায়, আমার মনে পড়ছে তোমার বাপে একটা সম্পদ রাখিয়া গেছন, তুমি যাও। বলে বাবা কই রাখিয়া গেছন? বলে জঙ্গলের মধ্যে একটা গরুর বাচ্চা রাখিয়া গেছন। মাশাআল্লাহ, যুক্তি ভাই সবাই গেছ, শুক্রিয়া। আমি অসরতি বার চাই, আর আমার টাইম শেষই হবা, ঠেলিছি কত সময় আইসেন নিসাব, ভালো আসুন। দেখা দেখা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা नारे तकबीर, दीन इस्लाम, हजरत मौलाना मुफ्ती नजरुल इस्लाम साहब जुक्तिवादी साहब, हजरत मौलाना मुफ्ती नजरुल इस्लाम साहब जुक्तिवादी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबातु लिल मुत्ताकीन वस्सलातु वस्सलामु अला रासूलिहिल करीम। आय अल्लाह, এই দিনী দরসগারে কবুল ফরমাও, যারা এই মাদ্রাসা সাহায্য করছেন তামাম সৎকারে কবুল ফরমাও। আল্লাহ যা নসিহত আমি করলাম, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ, কোরআন শরীফ রে আমরা বেশি করে পড়িবার তৌফিক দেও। ছেলে মেয়ে সন্তান যারা পড়াশোনার মধ্যে আছেন তরক্কি আনায়ত ফরমাও। যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ আপনি কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরার মাফ ফরমাও, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে মাফ করো, আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ের জন্য তোর বাগ বানাইয়া দেও। আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার উস্তাদ দখলর দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা রিজেকের মধ্যে বরকত দেও। আয় আল্লাহ বাবার জিন্দগিরে দূর ফরমাও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজত ফরমাও। যারা মুসলমান বায়ান রুজি নাই, রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও। আয় আল্লাহ, যারা বিভিন্ন নেশায় আল্লাহ জড়িত হয়ে গেছেন আল্লাহ এই নেশাত তাকে আপনি মুহাফিজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি এনায়ত ফরমাও। আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও। বিশেষ করে আল্লাহ ফলস্তিনের জমিনও আপনি শান্তি এনায়ত করো রে ভাই ইয়া আল্লাহ।
ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।